भगवते वासुदेवाय यस्य प्रसादात् भगवते प्रसादो यस्य प्रसादात् न गति कुतपि ध्येयस्तु वंस्तस्य यशश्री सन्दं वन्दे गुरुश्री चरणरविन्दं नमो मे विष्णुपादाय राधा प्रेषिताय भूतले श्रीमती भक्ति प्रपन्न ज्योति स्वामीति नामिने नमो आचार्य पदाय दैन्यभूषण मुकुटमने गुरु करुणामृतये क्षमा धैर्य शिरोमणे वंदे वृंदावन गुरु कृष्ण कमललोचन वल्लभी वल्लभं देव श्रीराधालिंगित विग्रहं नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिष्ये नमः कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविंदाय नमो नमः तपित कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये श्रीरूपे श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অবিসিত পূরণ এই ছয় গোসাইরি করি চরণ বন্দ जहा होते मिले रे बाई कृष्ण प्रेम धन चरण बंधन जहा होते मिले भाई कृष्ण प्रेम धन छय गोसाई करी चरण बंधन जहा होते मिले रे भाई कृष्ण प्रेम धन ছয় গোসাইরে করি চরণ বন্দন যাহা গতে বিঘ্ন নাশ অবিসিত পুরন এই ছয় গোসাই জড়ময়ী তার দাস তা সবার পদ রেণু মোড় পঞ্চগ্রাম
সে বিভক্ত শোনেবার জনমে জনমে মোর এই অবিলাস আমাদের চরণ সেবি ভক্ত শোনেবার জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া জয় গোসাই প্রভু মোরে করো দয়া, চরণে শরণ নিলাম যাবে পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। ও নইলে কে বাজানিত ও নইলে কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত আমার ছয় গোসাই না জানালে কে বাজানিত আমার ছয় গোসাই না জানালে কে বাজানিত এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ ও মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন ও মনির আনন্দে ও মনির মনের আনন্দে মনের আনন্দে বলো গরিব ভজ বৃন্দাবন সে গরু বৈষ্ণব পদে মজাই আমার শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल
कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे राम हरे राम राम Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. जय राधे श्री राधे ओ राधे 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 श्यामी राधे जय राधे जय राधे जय राधे जय राधे আমরা এবার গৌর
চরণে আত্মনিবেদন করব। যাদের দুটো হাত আছে কৃপা করে তুলুন। এ হাত তোলার মানে হচ্ছে ভগবানের কাছে স্যালেন্ডার করা। যাদের দুটো হাত আছে তুলুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি 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 বল। গৌরী প্রেমানন্দে হরি বল। শ্রী শ্রী রাম ঠাকুর প্রীতি প্রেমানন্দে হরি বল। পরম প্রেমময়ী শ্রী শ্রী রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথি উপলক্ষে সপ্ত দিবস ব্যাপী অপ্রাকৃত কৃষ্ণ কথা আস্বাদনের আজকের এই চতুর্থ রজনীতে আমরা সবাই উপবেশিত হয়েছি বাংলাদেশের শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলাস্থিত সাজনপুর দাসপাড়া শ্রী শ্রীরাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে। আজকের এই অপ্রাকৃত কথা শ্রবণের মনোরথে যারা রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। এই ইউটিউবের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে, বিশ্বের অনেক দেশ থেকে যারা এই প্রোগ্রামটিকে সরাসরি অবলোকন করছেন, শ্রবণ করছেন, আপনাদের প্রত্যেককেই আয়োজনকারী ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। ভক্তবৃন্দ, গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকেই পুনরায় আমরা শ্রবণ করব। এখানে যারা উপনীত আছেন, আমাদের চ্যানেল জানেন না, তাদেরকে বলছি, আপনারা ইউটিউবে প্রবেশ করে বাংলায় লিখবেন যুব সমাজ অঠ জাগো, তাহলে আমাদের চ্যানেলটিকে পেয়ে যাবেন। যুব সমাজ স্পেস অঠ জাগো বাংলায় লিখে ইউটিউবে সার্চ করলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন। যেহেতু আমি যুব সমাজকে নিয়ে কাজ করি, 12 বছর যাবত আমার এই হরি কথা প্রচার সারা বাংলায় করছি। বাংলাদেশের বিভিন্ন জেলার আনাচে কানাচে 12 বছর যাবত আমি প্রবচন করছি। যুব সমাজকে নিয়েই যেহেতু আমার কাজ করা, এই জন্য আমার ইউটিউব চ্যানেলটির নাম যুব সমাজ অঠ জাগো।
এই যুব সমাজ যদি না জাগে, তারা যদি ঘুমিয়ে থাকে, তাহলে এই সমাজের উন্নয়ন সম্ভব নয়। এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তারা যখন চলে যাবেন, তাদের পদাঙ্ককে অনুসরণ করবে কারা? এই সমাজকে নেতৃত্ব কারা দেবে যদি যুব সমাজ না জাগে? আমাদের গ্রামের একটি ঘটনা বলি। আমাদের গ্রামে কার্তিক মাসে বা সংক্রান্তিতে সারা গ্রামে নগর কীর্তন হতো। এবার আমাদের বাবা কাকাদের যে সময়, তাদের যে লেভেল, তারা চলে গেলে আমাদের গ্রামে মৃদঙ্গ বাজানোর কোনো ছেলে নেই। সব জায়গাতে এরকম দেখবেন যে তাদের পরম্পরা চলে গেলে মৃদঙ্গ বাজানোর ছেলে নেই, কাশি বাজানোর কেউ নেই, করতাল বাজানোর কেউ নেই। আমি যখন প্রবচনে যেতাম, তখন গীতা পাঠে ঘাটের মরা যারা, তারাই আসতেন। কালকে যারা মরবে, এরকম দাদুর বয়সী যারা, তারাই গীতা পাঠে আসতেন। গীতা পাঠে, ভাগবত পাঠে, মানে বয়স যাদের হয়ে গেছে এমন যারা, তারাই আসবে আমাদের মাঝে। এরকম একটা সংস্কৃতি চলে আসছে। গীতা ভাগবত পাঠে যাবে বয়স্ক লোকেরা। আমি প্রবচন যখন শুনতে যেতাম, এমনই হতো। এমনকি আমাদের এলাকায় প্রত্যেক মাসে একটা হরিবাসর হয়। এক দুই গ্রামে নয়, অনেক গ্রামের সমষ্টিতে এটা চলে আসছে। মা ছোটবেলায় আমাকে কুলে করে নিয়ে যেতেন। মা বলছিলেন, গীতার সারাংশ যদি মুখস্থ করে মাইকে বলতে পারো, 10 টাকা তোমায় দেব। 10 টাকার লুবে সারাদিন মুখস্থ করেছি। যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে ভালোই হবে, 10 টাকা পাওয়ার লুবে। হাতে যখন মাইক নিয়ে দাঁড়িয়েছি, থরথর করে কাঁপছে। মা দূর থেকে বলছেন, 10 টাকা। এই যে সাহস দেওয়া, সাহস জুগিয়ে দিয়েছিলেন। এত বছর মাসে মাসে হরিবাসর হলো, কিন্তু একজন শুদ্ধ বিশুদ্ধ ভক্ত বের হলো না। আমরা দেখেছি যে গ্রামে হরিবাসর হবে, আমি নিজে দেখেছি, আমার বাবাকেও দেখেছি, ভক্তদের মাঝে নাসির বিড়ি বন্টন করা হয়েছে, সিগারেট বন্টন করা হয়েছে হরিবাসরে। তারপরে এসো নদিয়া বিনোদ, এসো গুড়া চাঁদো, সচি মায়ের দুলালিয়া। আসরে গৌরাঙ্গকে, নিত্যানন্দকে সবাইকে আনা হলো। 10 মিনিট পরেই, হেরে রামানন্দের মা, একটু গলাটা দাঁড়াবো, লিকার চা নিয়ে আসো। হরিবাসর চলছে। একটু রতন জর্দা হলে ভালো হয়, একটু কড়া দুলাল হলে আর একটু ভালো। তখনকার সময়ে স্বপ্নপুরীর খুব মার্কেট ছিল। স্বপ্নপুরী জর্দা নাম শুনেছো গো? ও তোমরা তো খাও না, তোমরা তো জানবে না এগুলো। এরপরে আবার মজা সুপারি, এটা না হলে হয় না। বিষয়টা আমি কেন উত্থাপন করছি, ওই 1টা-1:30টার দিকে হরিবাসর শুরু হতো। গীতা পাঠ যখন শুরু হতো, আমার এখনো মনে আছে, এখনো হরিবাসর হয়। গীতা পাঠ যখন শুরু হবে, তখন কাকিমা জেঠিমা যারা, ওরা বলতেন, চল রে একটু নন্দের বাড়ি থেকে বেড়াইয়া, এখন গীতা পাঠ চলতেছে। কথা বুঝেছ? নন্দের বাড়ি বেড়ানোর এখন সময়, এখন গীতা পাঠ চলতেছে। গীতা পাঠ যিনি করবেন, 3-4 জন বৃদ্ধ লোক বসে আছে, বাকিরা এদিকে কেউ আকিস বিড়ি, তখনকার সময়ে বিনোদ বিড়ি, এগুলো টানতেছে। আর একটু উচ্চ লেভেলের যারা, ওরা নাসির বিড়ি, সিগারেট, এটা আরেকটু উপরের যারা। আর নন্দের বাড়ি থেকে বেড়ায়, যখনই খিচুড়ির সময়, কোত্থেকে যে ঝাঁকে ঝাঁকে তো লোক এসে গেল। খিচুড়ি খেয়ে তারপর চলে আসা হলো। যখন আমি পাঠ শুনতে যেতাম,
তখন এরকম একটা পরিস্থিতি আমি অবলোকিত হয়েছি, আমার অবলোকনে এসেছে। আর তখন থেকেই আমার একটা চেতনা যে না, যুবকদেরকে কেন পাঠে দেখছি না। আজকে সারা বিশ্বে আমাকে লক্ষ লক্ষ লোক ফলো করে। শুধু বাংলাদেশেই যে আমার পাঠের ভক্ত আছে তা নয়, বিশ্বের অনেক দেশে আমার পাঠের ভক্ত আছে, যারা ওই জায়গা থেকে প্রসাদ পায়, নির্জলা একাদশী ব্রত করে, অনলাইনে প্রবচন শুনে তারা ফলো করছে। হাজার হাজার যুবক যুবতী ফলো করছে, লক্ষ লক্ষ যুবক যুবতী ফলো করছে। তার কারণ হচ্ছে আমি তখন থেকে একটা অনুভব করেছি হৃদয় মাঝে যে যুবকদেরকে যদি না জাগানো যায়। আমি ছোটবেলা থেকেই খুবই অনুসন্ধিৎসু ছিলাম, কিউরিসিটি আমার মাঝে বেশি ছিল। মাকে বলতাম, মা এটা কেন হলো, ও মা এটা কেন হলো। মা বলতেন, তোর যন্ত্রণা একেবারে আমি অতিষ্ঠ। ও মা, তো অশৌচ হয়েছে, সব কিছু ধোয়াধুয়ি করে চললে, তুষক কেন ধুইলে না, বালিশ কেন ধুইলে না, এই যে উদ্ভট প্রশ্ন, এগুলো কেন ধুইলে। ও মা, ভারতে বাচ্চা হয়েছে, জাতক আসতেও তো একটু সময় দরকার, ধোয়াধুয়ি শুরু হয়ে গেল। এই যে প্রশ্ন একের পর এক মাকে করতাম। আর যেহেতু আমার জন্মটা হাওড় অঞ্চলে, আমাদের এখানে আপনি অবাক হবেন, গাভীর গড়ে যদি বাচ্চা হয়, প্রথম গাভীর বাচ্চা হলে আমাদের একটা অনুষ্ঠান করে এই দুধটা খাওয়া হয়, বাবার ঠাকুরের সেবা। নাম শুনেছেন এরকম ঠাকুর? না। 5 অক্টের দুধ, 5 পুয়াদানির চিরা, 5 অক্টের দুধকে দই করবে, 5 পুয়াদানির চিরা দেবে, কলা দেবে, গুড় দেবে, তার মাঝে একটা গাঞ্জার টুবলা দেবে, গাজার টুবলা, আমরাও এনেছি। তারপরে এখানে কিচ্ছা বলবে, কিচ্ছা বুঝো, পাঁচালি, এগুলো বলবে, বলে তারপরে সবাইকে প্রসাদ বিতরণ দেবে। যার যার বাটে ওই গাজাটা পড়বে সে খুব ভাগ্যবান। আবার সে ওই বাবার ঠাকুরের সেবা দিতে হবে। এগুলো ধর্ম। গাজা খুঁড়েরা এগুলো তৈরি করেছে, মানে গাজা যে কারণা বাটে পড়বে আর বাবার ঠাকুরের সেবাও চলবে, অনন্তকাল ধরে এই সেবা চলবে। কল্কি নারায়ণের নামে তামুক টানা, 4-5 জন এক জায়গায় বসে, তামুক শেষ না হলে কথা বলা যাবে না। 3 নাথের নামে গাজা, বাবার ঠাকুর নামে গাজা, তারপর হচ্ছে কালো ভৈরবের নামে, মা কালীর নামে মদ সেবন। এগুলো আমরা খুব দেখে এসেছি ছোটবেলায়। এখানেই শেষ নয়, আমাদের অঞ্চলে আরেকটা সেবা আছে, ঝটপট ঠাকুরের সেবা। এটা নাম শুনেছ? গরু যদি হারিয়ে যায়, যেহেতু হাওড় অঞ্চল প্রচুর গরু আমাদের, গরু হারিয়ে গেলে মা তুলসীর তলে মানত করেছে, ঝটপট ঠাকুর যদি গরুটা পাই ঝটপট দেব। এবার ঝটপট কি জানো? বেজুইরা ফান, জুন নয়, বেজুইরা ফান, বেজুইরা গুয়া। গুয়া মানে হচ্ছে সুপারি, আমাদের আঞ্চলিক ভাষা। বেজুইরা পান, বেজুইরা সুপারি, এরপরে একটা বিড়ি, এটাও দেওয়া লাগবে। দিয়ে তারপর শুরু হলো, এক ছিল ব্রাহ্মণী আরেক ব্রাহ্মণ। ব্রাহ্মণের আদরের একটা গাভী ছিল, গাভীটা হারিয়ে গেল, শুরু হলো। এরপরে বাবা কাকা সব, এরপরে বিড়ি, আমার এখনো মনে আছে, রাহুল নে প্রসাদ। এবার বাপের সামনে কিন্তু আমি টানতাম নি, সবাই একটা টান, একটার বেশি 2টা টান দেওয়া যাবে না। এগুলো ধর্ম? এইগুলোই চলছে সমাজে। ভাগবত বলছেন, এই পৃথিবীতে ধর্মের নামে যাহা চলে, ভাগবত বলে তার ধর্ম। এগুলো আমরা তৈরি করেছি, আমরা তৈরি করেছি আমাদের সুবিধার জন্য, আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। ধর্ম কি? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের বিশেষকৃত আইন,
যেমন রূপসী গাছ নাম শুনেছো? আমাদের রূপসী মানে মা দুর্গার একটা নাম। আমাদের অঞ্চলে রূপসী গাছের নিচে গিয়ে বাচ্চা হলে কিংবা পেটে বাচ্চা আসলে ওই রূপসী গাছের মাঝে গিয়ে শঙ্খ দেবে, তারপরে পান সুপারি এগুলো দিয়ে গান গাইবে। আউলাকে সীমা রূপসী পূজার সামনে দাঁড়াইছে, পান সুপারি দেখে মায়ে খলখলাইয়া হাসতাছে। এবার আমি মারে কই, মা কই গো, আমি তো আসতে দেখি না, পাইতে গেলি তো মাতস। ফলে ডিম বাঙ্গা দেখে মায়ে খলখলাইয়া হাসতাছে। এগুলোর মাঝে আমার বড় হওয়া, শুদ্ধ বিশুদ্ধ যে ভক্তি। যেদিন গীতায় প্রবেশ করলাম সেদিন উপলব্ধি করলাম প্রকৃত ধর্মটা কি। এত এত কীর্তনে গেলাম মায়ের সঙ্গে ছোটবেলা, কিচ্ছু শিখা হলো না, কেবল খিচুড়ি খেয়ে চলে আসলাম। আর খিচুড়িতে লবণ কম, মরিচ বেশি হয়ে গেছে, এই খিচুড়ি ডেকটা লাগিয়ে গেছে রে, একটু ফুইরা গেছে, এই পর্যন্তই সীমাবদ্ধ। যতদিন পর্যন্ত না মানুষ গীতায় প্রবেশ না করবে, ভাগবতে প্রবেশ না করবে, ততদিন পর্যন্ত প্রকৃত ধর্ম বুঝবে না। আজকে হিন্দুদের সবচেয়ে বড় সমস্যা, অমুক গাছের নিচে বিশাল ভগবান আবির্ভূত হয়ে গেছেন, অমুক পাথরের নিচে বিশাল ভগবান আবির্ভূত হয়ে গেছেন। আমি যশোরে প্রবচনে এসেছি, একটু পরে পরে এসে কলিং বেল টিপ দিচ্ছে, কি ব্যাপার? এবার যে বাড়িতে আছি গৃহকর্ত্রী অনেকটা বিরক্ত হয়ে খুললেন। আমি বললাম, এত কলিং বেল কেন গো, আর খুলতে দেরি করছো? বলছে আর বলবে না, এই সারাদিনে 10 কেজি চাল দিয়ে দিয়েছি। কে জানি স্বপ্ন দেখেছে যার জয় বাচ্চা অয়গর মেঘে গোপালের সেবা দিতে হবে। তোমরাও কি সংবাদ পেয়েছিলে? তোমরাই কেন আইসেইটা? আমি তো ভাবছি যশোর পর্যন্তই সীমাবদ্ধ, ফরিদপুর বাঙ্গা ফারুইয়া শরীয়তপুর আইছে। আস্থা বাংলাদেশে হাইরে ভিক্ষা, ওই কে জানি স্বপ্ন দেখছে যার জয় ফুলা ওই বাড়ি ভিক্ষা কইরা গোপালের সেবা দিতে হইব। দৌড় সবাই, নিজের ঘরে গোপাল এই সময় নাই, অমুক গাছের নিচে বিষহরি আবির্ভূত হয়ে গেছে, দৌড়। যার কারণেই তো আজকে হিন্দুদের এই পরিণতি। ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, কারণ এই গীতাকে লাল শালু দিয়ে রুমাল দিয়ে ঠাকুর গড়ে বেঁধে রাখে আর চন্দন চর্চিত করে তুলসী পত্র দেয়, ভেতরে কি আছে খুলেও দেখে না, শাস্ত্র পড়েই না। মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা দেয় আর বলো হরি হরি বল বলে বলে ঢাকডুল খুল করতাল বাজিয়ে নিয়ে যায়, অথচ মরার কানে কোনোদিন হরিনাম যায় না। মরাকে যতই ঢাকডুল বাজিয়ে হরিনাম শোনাও, মরার কানে হরিনাম যায় না। এগুলো মন সান্ত্বনা ছাড়া আর কিচ্ছু না। আজকে আশার সংবাদ, প্রত্যাশার সংবাদ। আজকে এত এত যুবক যুবতীরা পাঠে আসে, যারা আমার অনলাইনে পাঠ শুনেন দেখবেন হাজার হাজার ভক্ত আমার প্রবচনে হয়, সেখানে অনেক যুবক যুবতীরাই বেশি আমার পাঠগুলোতে। এটা একদিনে সম্ভব হয়নি, বহু কষ্ট করতে হয়েছে। পড়াশোনা চাকরি সকল কিছু করো, কিন্তু ধর্মকে বাদ দিয়ে নয়, ধর্মকে যাজন করে করতে হবে। মেইন তারের সঙ্গে যদি সংযোগ না থাকতো ফ্যান চলতো না, লাইট জ্বলতো না, তেমনি ভাবে ভগবানের সঙ্গে কানেকশন যদি বন্ধ করে দাও, সংসার জীবনে তুমি কখনো ভালো থাকতে পারবে না। মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি সেটা যদি জানার চেষ্টা না করো, মানুষ আর পশুর মাঝে পার্থক্যটা থাকলো কোথায়? এই জন্য পাঠের কোনো বিকল্প নেই। সমাজকে পরিবর্তন করতে গেলে এরকম ভাগবত সপ্তাহ প্রত্যেকটা জায়গায় করা দরকার। কীর্তন দ্বারা সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। মহাপ্রভু যে উদ্দেশ্যে কীর্তনটাকে শুরু করেছিলেন, আমরা সেই উদ্দেশ্য না বুঝে আমরা কীর্তনকে বিপরীতভাবে চালনা করতে শুরু করেছি। তৎকালীন সময়ে লক্ষ লক্ষ লোক ধর্মান্তরিত হতে শুরু করেছিল এই জাতের ছোঁয়ার জন্য, অস্পৃশ্যতার জন্য। মহাপ্রভু কীর্তন এমন করে করার
পশ্চাতে কারণটাই ছিল সবাইকে এক জায়গায় বসানোর পরিকল্পনাটা ছিল মহাপ্রভুর, যে কীর্তনে সবাই এসে এক জায়গায় বসবে। আজকে সেই কীর্তন থেকে আমরা যেভাবে সরে গেছি, বাঁশিতে আধুনিক গানের সুর দেয়া হচ্ছে, নাগিন নাগিন ডান্স কীর্তনে হয়, পুষ্পা পুষ্পা কীর্তনে ডান্স দেয়া হয়, কেউ কিচ্ছু বলে না, কমিটির লোকেরাও কিচ্ছু বলে না, কারণ তারাও এগুলো খুব আনন্দ পায়। মহিলা পার্টি না আনলে কীর্তনে লোক হবে না, একটা আমাদের মাঝে মানসিকতা হয়ে গেছে। মেয়েরা তাদের শারীরিক সমস্যা নিয়ে পর্যন্ত কীর্তনিয়া পার্টিতে কীর্তন করে। কি করে কল্যাণটা হবে? সমাজের কল্যাণ কিসে হবে? ভাগবত পাঠ যতদিন না সমাজে আপনি বাড়াবেন, ততদিন পর্যন্ত কিছুই পরিবর্তন হবে না। সমাজের সুশীল যারা এখানে আছেন, যারা আপনারা নেতৃত্ব দেন সমাজকে, বিভিন্ন মন্দিরের দায়িত্বে যারা আছেন, কমিটিতে যারা আছেন, আমি প্রত্যেকের নিকট করজোড়ে অনুরোধটা রাখবো, আপনারা এই পাঠের সংখ্যাটাকে বাড়ান। আমরা দীর্ঘ সময় ধরে যদি আলোচনার সুযোগ পাই, প্রত্যেক দিন একটা অধ্যায় করে যদি গীতা পাঠ হয়, যে আজকে প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা হবে, এ টু জেড জানতে পারবো, আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা হবে, এ টু জেড জানতে পারবো। এই জন্য দরকার দীর্ঘদিন নিয়ে পাঠ, দীর্ঘদিন যাবৎ পাঠ। এই যে নোয়াখালী রাম ঠাকুর মন্দিরে আমি 32 দিন প্রবচন করেছি, যারা অনলাইনে আমায় দেখেছেন। 8 দিনের প্রবচনে গিয়েছিলাম, ওরা 16 দিন বাড়িয়েছিল। গত কার্তিকে 32 দিন প্রবচন করলাম। এই তারিখে ভোলা জেলায় আমার প্রবচন হচ্ছে 1.5 মাস প্রবচন। মানুষ পাঠের জন্য এতটা নিজেকে ব্যাকুলতার স্তরে নিয়ে গিয়েছে। এই আশ্বিনের 24 তারিখ থেকে চৈত্র মাসের 10 তারিখ পর্যন্ত একদিনও ফাঁকা নেই। তারপর আমার কলকাতায় প্রোগ্রাম। মানুষ পাঠের জন্য এখন হৃদয় থেকে তাগিদ অনুভব করছে, একটা অনুভব আসছে মানুষের মাঝে যে গীতাটা জানা দরকার, ভাগবতটা জানা দরকার। পৃথিবীর এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের সমাধান গীতায় নাই। পৃথিবীর এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের সমাধান আপনি পাবেন না গীতায়। কিন্তু পড়তে তো হবে, জানতে তো হবে, উপলব্ধির স্তরে তো আনতে হবে। কেউ যদি 700 শ্লোকের বাংলাটা পর্যন্ত পড়ে, শুধু বাংলা, তাহলেও সে অন্তত উপলব্ধি করতে পারবে তার ধর্ম কতটা উচ্চাঙ্গে রয়েছে। হাজার হাজার ছেলে মেয়ে যখন ডাইভার্ট হয়ে যায়, ধর্ম ত্যাগ করে, খুবই কষ্ট পায়। ওরা গিয়ে সাক্ষাৎকার দেয় যে সনাতন ধর্মে আমি কিছুই পেলাম না, এটা মিথ্যা ধর্ম। তখন আমার কাছে এতটা অবাক অনুভব হয় যে ওরা হয়তো জীবনে কোনোদিন গীতা পড়ে দেখেনি, ওদেরকে সেই শিক্ষাটা দেয়া হয়নি, যার কারণে ওরা বুঝতে পারেনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন। শুধু সর্বশ্রেষ্ঠই নয়, পৃথিবীর আর কোনো ধর্ম নিজের জাতি ছাড়া পৃথিবীর সবার জন্য প্রার্থনা করে না, একমাত্র সনাতন ধর্ম। ওরা দেখবেন ওদের প্রত্যেকটা অনুষ্ঠানকে লিখে বিশ্ব শান্তি, সর্বজীবের মঙ্গল কামনায়। ওরা লিখে সবে হও সুখী, ওরা প্রার্থনায় নিবেদন জানায় স্রষ্টাকে, সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। পৃথিবীর আপনি আর কোনো ধর্মে খুঁজে পাবেন না যে সনাতন ধর্মে সনাতনী মেয়ে দেবীর মর্যাদা পেয়েছে, দেবী। অথচ আমরা সেই ধর্মকে ত্যাগ করে অন্য জায়গায় চলে যাচ্ছি, ধর্ম সম্পর্কে না জানার কারণে, ধর্ম সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে। গতকাল যে জায়গায় আমরা বিশ্রাম টেনেছি সেই জায়গাতেই চলে যাব। প্রথমে এই কথাগুলো বলার অর্থ এই যে আজকে এত এত ভক্ত, তন্মধ্যে অনেক আমি যুবক যুবতীদেরকে দেখতে পাচ্ছি। ওই আনন্দে আমার অনুভূতি প্রকাশ করলাম, নিজের জীবনের কিছু অনুভূতি আপনাদের সঙ্গে আমি ভাগাভাগি করলাম। চলুন গতকাল যে জায়গায় বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে আমরা কথাকে আজ আবার শ্রবণের মনোরথে যাই। আমরা শ্রবণ করছিলাম একজন
মা কিসে ধন্য হয়? জননী ধন্যা হয়ে যায়, কুল পবিত্র হয়ে যায়, বংশ উদ্ধার হয়, 21 কুল উদ্ধার হয় বংশে যদি একজন বৈষ্ণব হয়। ধরণী মাতা কি হয়? ধরণী মাতা আনন্দে আত্মহারা হয়ে যায়। এত আনন্দটা কি ধরণী মাতার? যদি একজন বৈষ্ণব নৃত্য করে হরিনাম করে আনন্দে যদি বিভোর হয়, ধরণী মাতা আনন্দে আত্মহারা হয়। একজন বৈষ্ণব যদি ধরণীতে আসেন, আর একজন যদি জগৎ থেকে চলে যান, যেমন হরিদাস ঠাকুর চলে গিয়েছিলেন, মহাপ্রভু বলেছিলেন হরিদাস ঠাকুর দেহ রাখার পরে বৈষ্ণব সেবা মহাপ্রভু নিজে দিয়েছিলেন ভিক্ষা করে করে। সেই জায়গায় তিনি নিজে বলেছিলেন ভক্তদের মাঝে, হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা আজ শূন্য, রত্ন শূন্য হইল মেদিনী। মেদিনী রত্ন শূন্য হল হরিদাস বিহনে। স্বয়ং মহাপ্রভু এই কথাটি বলছিলেন। এই জন্য আমাদেরকে শাস্ত্রের আলোকে যদি আমরা আমাদের জীবনকে প্রতিফলিত করতে চাই, তাহলে আমরা সেই জায়গায় উপলব্ধি করি, আমাদের উপলব্ধিতে যে বিষয়টি আসে, একটা সন্তান ধারণের পশ্চাতে কারণ কি? কেন সন্তান ধারণ করব আমরা? সন্তান ধারণের পশ্চাতে কারণ কি? পিতামাতাকে দেখাশোনা করবে, শেষ বয়সে খাওয়াবে, এটা মুখ্য কারণ নয়। প্রত্যেকটা সন্তান পিতামাতার দেখাশোনা করবে, পিতামাতাকে সেবা করবে, এটা তো সন্তানের দায়িত্বের মাঝেই পড়ে। কোন সন্তান যদি পিতামাতাকে দেখাশোনা না করে, পিতামাতার সেবা না করে, তাহলে তো সে সন্তানই নয়, কুসন্তান। এটা পিতামাতার সন্তান লাভের জন্য মূল কারণ নয়। পুত নামক নরক থেকে পিতামাতাকে উদ্ধার করবে, এটাই সন্তান লাভের মূল কারণ। এটাই শাস্ত্র আমাদেরকে বলছেন। বলছিলাম গতকাল যে চুরের মা চুরের বাবা হওয়ার মাঝে কোনো গর্ব নেই। একজন ভক্তের বাবা, বৈষ্ণবের বাবা, মা হওয়ার মাঝে গৌরব রয়েছে। আপনার সন্তান পড়াশোনা করছে, চাকরি করছে, ব্যবসা করছে, করুক, কিন্তু সে ধর্ম প্রতিপালন করুক, ধর্ম প্রতিপালন করে সকল কার্য করুক। এটাই হচ্ছে শাস্ত্রের কথা। ভগবানকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব নয়। এই জন্য প্রত্যেক পিতামাতার অবচেতন মনে যে একটা প্রার্থনা হওয়া উচিত, সেই প্রার্থনাটাই হচ্ছে আমি যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করতে পারি। আর সেই প্রার্থনাই করেছিলেন কে? শ্রীকৃষ্ণ মণ্ডল। আর তার স্ত্রীর নাম দুরিকা দেবী। আমরা গতকাল যেখানে শেষ করেছিলাম, প্রসূতি ঘর থেকে সংবাদ আসলো, কৃষ্ণমণ্ডল তোমার পুত্র সন্তান হয়েছে। দৌড়ে গেলেন কৃষ্ণমণ্ডল, পুত্র সন্তান হয়েছে তার। পুত্রটিকে ধাত্রী যখন কৃষ্ণমণ্ডলের কুলে দিলেন, আনন্দে আত্মহারা হলেন। একটা পুরুষ প্রথম যখন বাবা হয়, সন্তানকে কুলে যখন নেয়, তার যে অনুভূতি, তার যে আনন্দ,
অন্তরটা বিগলিত হয়ে গেছে শ্রীকৃষ্ণ মণ্ডলের। যারা ধারাবাহিকভাবে শুনছেন তারা বুঝবেন কোন জায়গা থেকে আমরা এই চতুর্থ রজনীতে শুনছি। হয়তো যারা আজকে প্রথম এসেছেন তারা কিছুই বুঝতে পারছেন না যে বিষয়টা কোথা থেকে, কে কৃষ্ণ মণ্ডল। এই জন্য আমার আলোচনা ধারাবাহিকভাবে হয়, ধারাবাহিকভাবে শুনতে হবে, প্রত্যেক দিন শুনতে হবে ধারাবাহিকভাবে, নইলে কিছু বুঝবেন না। কৃষ্ণ মণ্ডল সন্তানটিকে কুলে নিয়ে অজুর ধারায় কাঁদতে শুরু করলেন, নয়নের জল গড়িয়ে পড়ল। সন্তান জন্মের পর তার মুখের মাঝে মধু দেয়া হয়, এটা একটা রীতি, মধু। এতটা গরিব ছিলেন কৃষ্ণ মণ্ডল, মধু ক্রয় করার টাকাটাও সেই দিন তার পরিবারে ছিল না, তার নিকটে ছিল না। তাই পুত্রটিকে কুলে নিয়ে কৃষ্ণ মণ্ডল নয়ন জলে ভেসে পুত্রের দিকে তাকিয়ে বলছেন, বাবা আমি তোর এমনই হতভাগা পিতা, তোর মুখে যে একটু মধু তুলে দেব এই অর্থটাও আজ আমার নেই। আমি মহতের মুখে শুনেছি বাবা, আমি সাধু মুখে শুনেছি পৃথিবীতে যত মিঠা রয়েছে, মিষ্টি রয়েছে, মধুর যে মিষ্টতা, মধু মিষ্টি না টক, যে একবার খাবে সে বুঝবে। মধুর বোতল চাটলে মধু মিষ্টি না টক সেটা বোঝা যায় না, মধু আপনাকে খেতে হবে, তাহলে আপনি বুঝবেন। তো মধু মিষ্টি আমরা জানি, যেহেতু আমরা মধু খেয়েছি, মধু মিষ্ট। তো বলছেন মধুর মাঝে যে মিষ্টতা রয়েছে, মধু যে মিঠা, আমি মহতের মুখে শুনেছি তার থেকে অধিকতর মিঠা হচ্ছে কৃষ্ণ নামের মাঝে রয়েছে বাবা। কৃষ্ণ নাম মধুর থেকেও মিঠা। যে পেয়েছে নামের মিঠা সে কি অন্য মিঠা চায়? একবার যে নামের মিঠা পেয়ে গেছে, কৃষ্ণ নামের মাঝে যে মিঠা রয়েছে, কৃষ্ণ নাম যে মিষ্টি, কৃষ্ণ নাম আকর্ষণ করার শক্তি রাখে, কৃষ্ণ নাম মিঠাই, এটা একবার যে উপলব্ধি করতে পেরেছে, পৃথিবীর আর কোনো মিষ্টি দ্রব্য তার নিকট প্রয়োজন হয় না, গৌণ হয়ে যায়। বাবা আমি তোকে মধু মুখে তুলে দিতে পারছি না, আমি মহৎ মুখে শুনেছি পৃথিবীতে সবচেয়ে বেশি মিঠা কৃষ্ণ নামের মাঝে। তাই বাবা এই কৃষ্ণ নামের মিঠা কখনো মুখ দিয়ে গ্রহণ করা যায় না, এই কৃষ্ণ নামের মিঠা গ্রহণ করতে হয় বাবা কর্ণ দ্বারা। সখীরে ওরে কেবা শুনাইল শুনাইল শ্যামনা, ওরে কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। সখীরে আমার মাঝে আমি থাকি না রে, আমি কোথায় যেন হারিয়ে যাই, আমার মাঝে থাকি না রে। সখীরে এমন করে কে কৃষ্ণ নাম শ্রবণ করালো, এমন করে কে কৃষ্ণ কথা শ্রবণ করালো। সখী কানের ভিতর দিয়ে এই কথা যখন আমার মরমের মাঝে গিয়ে পৌঁছল, আমার মন আকুল হয়ে গেছে,
আমি আর আমার মাঝে নাই, কোথায় যেন হারিয়ে গেছি। কৃষ্ণমণ্ডল বলছে, বাবা এই মধু মুখ দিয়ে গ্রহণ করে না, এটা কর্ণ দিয়ে গ্রহণ করতে হয়। আর মনে রাখবে, জগতে সাধুকে চোখ দিয়ে চেনা যায় না, বৈষ্ণবকে চোখ দিয়ে চেনা যায় না। বৈষ্ণবকে চিনতে হয় কর্ণ দ্বারা, কান দ্বারা বৈষ্ণবকে চিনতে হয়। ভাগবত বলছেন চোখ দিয়ে সাধু চেনা যায় না। রাবণও সাধুর বেশ ধারণ করে এসেছিল বাবা। রাবণ দেখল সীতাকে যদি হরণ করতে হয়, তাহলে আমি যদি আমার এই বেশে যাই, কোনোদিন সীতা কুণ্ডলী লঙ্ঘন করবে না, ভিক্ষা আমায় দেবে না। তাই বৈষ্ণবের বেশ, সন্ন্যাসীর বেশ ধারণ করে রাবণ সীতার নিকটে গিয়ে দাঁড়ালো। লক্ষণ কুণ্ডলী দিয়ে গিয়েছে। রঘুপতি বলে গেলেন, কুণ্ডলী লঙ্ঘন করবে না। জানো কি, একজন সনাতন শাস্ত্রে সাধুর কতটা মর্যাদা, বৈষ্ণবের কতটা মর্যাদা। নিজের পতির আদেশ লঙ্ঘন করে, জানো কি, কুণ্ডলী লঙ্ঘন করে ভিক্ষা দিলেন সন্ন্যাসীকে। অথচ রাবণ সঙ্গে সঙ্গে তার স্ববেশ ধারণ করে যখন সীতাকে হরণ করে রথে তুলল, তখন সীতা বললেন, ওরে দুরাচারী, তুই আমাকে হরণ করে যতটা না অপরাধ করেছিস, তার চেয়ে বেশি অপরাধ করেছিস এই বৈষ্ণবের ড্রেসটাকে কলঙ্কিত করে। এই সাধুর বেশটাকে তুই কলঙ্কিত করেছিস। কারণ জগৎ জীব এই পোশাকটাকে অনেক মূল্যায়ন করে, তুই ওই পোশাকটাকে কলঙ্কিত করেছিস। তোর সবংশে নিধন হয়ে যাবে, কেউ তোকে আটকাতে পারবে না। ওরে, মানুষ চিনা যায় মরণে, ভগবান চিনা যায় চরণে। জীবনে কতটা সাধন করেছি গো মা, সব পরীক্ষা রেজাল্ট সেদিন। মানুষ চিনা যায়, সাধককে চিনা যায় মরণে, আর ভগবানকে চিনা যায় চরণে। এই জন্য সাধুকে চোখ দিয়ে চিনা যায় না, কর্ণ দ্বারা সাধু চিনতে হয়। কর্ণ দ্বারা কিভাবে চিনবে? যার মুখে হরি কথা শুনলে তোমার হৃদয় পরিবর্তন হয়ে যায়। তুমি আগে যেমন ছিলে, যার মুখে হরি কথা শুনে তোমার মাঝে আমূল পরিবর্তন হয়ে গেছে, ভেতরটা বেকুল হয়ে গেছে। আহারে, এতটা দিন কি করলাম, আমার কি করা করণীয়, আমি করছি কি, হৃদয় আন্দোলিত হয়ে গিয়েছে। বুঝবে তিনি সাধারণ কেউ নয়, তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র। শুদ্ধ ভক্ত চিনবে কি করে? কৃষ্ণ যেমন সর্ব আকর্ষক, শুদ্ধ ভক্ত কৃষ্ণের মতো আকর্ষণকারী। খুব সহজে মানুষকে আকর্ষণ করতে পারে। শুধু আকর্ষণ করবেই না, তোমার ভেতরটাকে সে পরিবর্তন করার সামর্থ্য রাখে। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ বললেন, যাকে দেখলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে এই ভেতরটা পরিবর্তন হয়ে যায়, মুখে নাম আসে। যদি তাই না হতো, একটা পতিতা গিয়েছিল হরিদাস ঠাকুরের ধ্যানকে ভঙ্গ করতে। হ্যাঁ, একটা পতিতা, এই তো বেশি দূরে নয়, আপনাদের এই যশোরের সারসা উপজেলার পাটবাড়ি। সে গিয়েছিল হরিদাস ঠাকুরকে টলাতে, অথচ সে নিজে টলে গেল। 3 দিন 3 রাত্রি পর একটা পতিতা হয়ে গেল বৈষ্ণবী। কারণ প্রকৃত সাধু পরশ পাথরের ন্যায়। পরশ পাথর যেমন যে ধাতুকে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে সেই ধাতু পরিবর্তিত হয়ে যায়। প্রকৃত সাধুর ক্ষমতাই এমন, যাকে স্পর্শ করবে
সঙ্গে সঙ্গে তাকে পরিবর্তন করে দেবে। সাধু চিনতে গেলে কারো কাছে তোমায় যেতে হবে না। কবিরাজ গোস্বামীপাদ বললেন, যার সঙ্গ করলে তোমার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে, বুঝতে হবে তিনি সাধারণ কেউ নয়, তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র, তিনি ভগবানের কাছের জন। কারো কাছে যেতে হবে না, বৈশিষ্ট্য জানতে হবে না, তুমি নিজেই অনুভব করতে পারবে। রামচন্দ্রকা তার নিকটে গেল, তৎকালীন সময়ে যে এখানে শাসন করত সেই রামচন্দ্রকার নিকটে গিয়ে লোক বলছে, বাবুজি আপনি এই জায়গার জমিদার, আপনার নিকটে লোক না এসে এক ল্যাংটিদারি সাধুর চরণে গিয়ে ওরা ধন্না দিচ্ছে, মাথা ঠেকাচ্ছে, তাতে কি আপনার বিন্দু বিসর্গ সম্মান নষ্ট হচ্ছে না? আপনার জনপ্রিয়তা কমছে না? আপনি এই জায়গার জমিদার, আপনার নিকটে না এসে ওই ল্যাংটিদারি সাধু যে বসে বসে হরিনাম করে এই জঙ্গলের ভেতরে, তার কাছে এত লোক যাচ্ছে। রামচন্দ্রকা বলছেন, ওই সাধুটাকে ধরে নিয়ে আসো। বলছেন, বাবুজি ওর এত লোকের সংখ্যা বাড়ছে, অনুসারী বাড়ছে, আপনার রাজত্ব টিকবে না যদি ধরে আনতে যাওয়া হয়। এইভাবে ওকে শায়েস্তা করা যাবে না, বিকল্প চিন্তা খুঁজতে হবে। তখনই অন্দর মহল থেকে এক গাল হেসে লক্ষ হীরা বের হলেন, একটা পতিতা। কেন তাকে লক্ষ হীরা বলা হয়? একটা হীরা থেকে যতটা জুতি বের হয়, লক্ষটা হীরাকে এক জায়গায় রাখলে যেরকম আলো বের হয়, ততটা তার শরীরের মাঝে রূপ ছিল, যৌবন ছিল। কত রাজা, কত মহারাজা তাকে দেখলে পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। কত জনের কামনাকে সে বর্ধিত করেছে, হাতে গ্লাসের মাঝে সুরা ঢেলে দিয়েছে কামনায়। কত জনকে সে ডুবিয়ে মেরেছে কামনার সাগরে। সে এক গাল হেসে বলছে, বাবু এই এমন আর কি কাজ? একবার মাত্র সেজে গুজে আমি যাব, আমি লক্ষ হীরা, আমাকে দেখলে কত রাজা মহারাজ পাগল হয়ে যায়, অত মাত্র একটা ল্যাংটিদারি সাধু আমাকে দেখলে হরিনাম করা ভুলে যাবে। প্রকৃত সাধু চিনবে কি করে জেনে যাও। পারবে? অর্ধেক রাজত্ব তোমায় দিয়ে দেব যদি পারো। অবশ্যই পারবো, তবে দিনের বেলা নয়, রাতের বেলা যাব। এই তো বেনাপুলের জঙ্গলে রাত্রিবেলা সেজে গুজে, কোমরে বিছা, পায়ে ঘুঘুর বাঁধলেন, এমনিতেই লক্ষ হীরার নিয়ায় তার রূপ যৌবন শরীরে, আরো সেজে গুজে স্বর্গের যেন অপ্সরা ছুটলেন হরিদাস ঠাকুরের কুটিরের অভিমুখে। একটা ছোট্ট কুটিরে মাধবীলতা বৃক্ষের নিচে হরিদাস ঠাকুর হরিনাম করেন। এখনো সেই মাধবীলতা বৃক্ষটা আছে, যদি কেউ যান পাটবাড়িতে দেখবেন, ভেতরে ঢুকেই দেখবেন একটা তমাল বৃক্ষ রয়েছে। তমাল বৃক্ষ, যখন আপনারা যাবেন এই পাটবাড়ি দেখবেন পাড়েই ভেতরে ঢুকেই একটা তমাল বৃক্ষ দেখবেন। এই তমাল বৃক্ষ তার ইতিহাস কি জানেন? জেনে যান, দর্শন করে আসবেন। এই তমাল বৃক্ষ একটা শুকনা তমাল গাছের ডাল থেকে হয়েছিল, এখনো বৃক্ষটা আছে। 11 জন পার্ষদ তখন জগাই মাদাই উদ্ধার হয়ে গেছেন। জগাইয়ের নাম হলো জগন্নাথ আর মাদাইয়ের নাম হলো মাধব। ওরা 1 লক্ষ হরিনাম না করে জল গ্রহণ করত না। মহাপ্রভু যখন তাদেরকে উদ্ধার করলেন, চাঁদ কাজীও তখন উদ্ধার হয়ে গিয়েছে। 11 জন পার্ষদ অদ্বৈত আচার্য সহ ওই বেনাপুলের জঙ্গলে, চারিদিকে জঙ্গলাকাকীর্ণ পরিবেশ, ওরা বসে ইষ্ট গোষ্ঠী করছিল। ইষ্ট গোষ্ঠী মানে কি? একে অপরে বসে হরিকথা আস্বাদন। অদ্বৈত আচার্য প্রভু তখন বলছেন, আমার মহাপ্রভু যদি থাকতেন কত আনন্দ হতো, প্রভু যদি আসতেন।
কি বলছেন নারদকে ভগবান? আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন আমি সেই জায়গাতে অবস্থান করি। অদ্বৈত যখন বললেন প্রভু যদি আমার এই জায়গায় থাকতেন কত আনন্দ হতো, সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেই জায়গায় আবির্ভূত হলেন। জয় জয় শ্রী শ্রী রাধে রাধে শ্যাম। সঙ্গে সঙ্গে আবির্ভূত হলেন মহাপ্রভু থেকে অদ্বৈত আচার্য 52 বছরের বড় ছিলেন। মহাপ্রভু থেকে অদ্বৈত আচার্য 52 বছরের বড় ছিলেন। যে অদ্বৈত আচার্যের জন্ম আমার বাড়ির পাশে, তৎকালীন সময়ে শ্রীহট্টের লাউর পরগনার নবগ্রামে অদ্বৈত আচার্যের জন্মস্থান। মহাপ্রভু থেকে 52 বছরের বড়, যাকে নেড়া বলা হয়, তিনি ভগবানের আসনকে নাড়িয়ে দিয়ে তুলসী আর গঙ্গার জলে ভগবানকে তিনি আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন। সেই 1434 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই, 1434 খ্রিস্টাব্দে, আর মহাপ্রভু আসলেন 1486 খ্রিস্টাব্দে। তাহলে এই খ্রিস্টাব্দ যদি দুটোকে আমরা বিয়োজন করি তাহলে দেখা যায় 52 বছরের বড় হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু। সে অদ্বৈত যাকে মহাপ্রভু নেড়া বলে ডাকতেন, তিনি যখন বললেন প্রভু যদি থাকতেন কত না আনন্দ হতো, তখন আবির্ভূত হলেন মহাপ্রভু। অদ্বৈত আচার্য আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে শুরু করলেন। ওই জায়গাটা তখন কাদা ছিল, চারিদিকে জঙ্গল আর কাদা ছিল। হাতে একটা তমাল গাছের শুকনা লাঠি ছিল, লাঠিটাকে ওই কাদার মাঝে অদ্বৈত পুঁতে দিলেন। নৃত্য আনন্দে বিভোর হয়ে যখন চলে যাবেন, মহাপ্রভু অদ্বৈতকে বললেন, নেরা লাঠিটা নেবে না? অদ্বৈত তখন প্রভুর দিকে তাকিয়ে বলছেন, প্রভু তুমি তো আমার লাঠি, তুমি ছিলে না, লাঠির প্রয়োজন ছিল, তুমি এসেছো, লাঠির আর কি প্রয়োজন আছে? লাঠিটা পুঁতে দিলাম ওই কাদার মাঝে, প্রভু কথা দাও বৃদ্ধকালে লাঠি ব্যতীত কেউ হাঁটতে পারে না। একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলবে এ জঞ্জাল মরলেই বাঁচি। বৃদ্ধ বয়সে চলার সম্বল লাঠি। প্রভু এই লাঠি আমার কি প্রয়োজন? তুমি যেখানে আছো, তুমি ছিলে না তাই লাঠিটা প্রয়োজন ছিল, তুমি এসেছো আর লাঠির প্রয়োজন নেই তাই লাঠিটা এই জায়গায় পুঁতে দিলাম। প্রভু এই যে লাঠিটা আমি কাদার মাঝে পুঁতে রেখে তোমাকে লাঠি সদৃশ গ্রহণ করলাম, থাকবে তো তুমি আমার লাঠি স্বরূপ ভরসা হয়ে অন্তিম কালে? থাকবে তো? এই শুকনা তমাল গাছের ডালটা লাঠিটা পুঁতে দিলেন। আজকে সেই শুকনা তমাল গাছের ডাল থেকে মহাপ্রভুর কৃপায় বৃক্ষ হলো। এখনো বৃক্ষটা আছে পাটবাড়িতে, যশোরের সারসা উপজেলা বেনাপুল সংলগ্ন পাটবাড়ি, ভেতরে ঢুকে দেখবেন একটা তমাল বৃক্ষ। ওই তমাল বৃক্ষটা শুকনা লাঠি থেকে জন্ম হয়েছে মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপায়। অদ্বৈত আচার্য মহাপ্রভুকে জড়িয়ে ধরে বললেন, প্রভু তুমি আমার লাঠি। আর দেখিয়ে দিলেন অদ্বৈত আচার্য, ওহে সংসারী মানুষ, বৃদ্ধকালে তোমরা লাঠিকে ভোট দিয়ে চলো, চৈতন্য লাঠিকে একটি বার যদি ধরতে পারো
চৈতন্য লাঠিকে একটিবার যদি অবলম্বন করতে পারো, মহাপ্রভু লাঠিকে যদি একটিবার হাতে ভরসার স্থল হিসেবে নিতে পারো, শেষের দিনে তোমাকে চলতে আর কোনো ভয় নেই। যেমন করে বিল্বমঙ্গলের লাঠি ধরেছিলেন শ্যাম সুন্দর গোবিন্দ, নিজের হাতে লাঠিতে ধরে বিল্বমঙ্গলকে নিয়ে গিয়েছিলেন মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান শ্যাম সুন্দর। অদ্বৈতকেও সেই কৃপা করেছিলেন শ্রীমন মহাপ্রভু। একেবারে ভেতরে ঢুকেই দেখবেন বৃক্ষটা, একটিবার দর্শন করে আসবেন। সেই বৃক্ষ লাঠি থেকে ওই বৃক্ষটা হয়েছিল, ওই তমাল বৃক্ষ। আরেকটু সামনে এগিয়ে দেখবেন মাধবীলতা বৃক্ষ। ওই বৃক্ষটার পাশেই একটা তুলসীর টব রয়েছে, ওই তুলসীটার পাশেই তাল পাতা দিয়ে মুড়ানো মাধবীলতা বৃক্ষের নিচে হরিনাম জপ করতেন হরিদাস ঠাকুর। আর ওই রামচন্দ্রকা লক্ষ্মীহীরাকে পাঠালো হরিদাস ঠাকুরের ধ্যানকে ভঙ্গ করার জন্য, তাকে কামে লিপ্ত করার জন্য। ভেতরে প্রবেশ করলো, অত্যন্ত সুন্দরী, সেজে গুজে আরো সুন্দরী হলো। তুলসী বৃক্ষটাকে দেখে আলতু করে একটু স্পর্শ করলো। কোনোদিন সে তুলসীকে প্রণাম দেয়নি, স্নান করায়নি, পরিক্রমা করেনি। সুন্দর বৃক্ষটা দেখে একটু কেমন জানি তার অন্যরকম অনুভূতি হলো, একটু তাকে জড়িয়ে ধরলো। শাস্ত্র বললেন, যাকে দর্শন করলে সর্বপাপ দূরে যায়। পরশ করিলে বপু পবিত্র করায়, বপু মানে শরীর। তুলসীকে স্পর্শ করলে দেহ দ্বারা পাপ করার প্রবণতা নষ্ট হয়ে যায়। তুলসীকে স্পর্শ করে ভেতরে ঢুকলেন। হরিদাস ঠাকুর 3 লক্ষ জপ শেষ না করে কারো সঙ্গে কথা বলতেন না। তাই ইঙ্গিতে দেখিয়ে দিলেন বসো, ইঙ্গিতে দেখালেন বসো। সারা রাত হরিনাম করলেন লক্ষ্মীহীরা। অনিচ্ছাকৃত শুনল। একজন প্রকৃত সাধু চিনবে কি করে? একজন প্রকৃত সাধুর ক্ষমতা দেখো কি। হরিদাস ঠাকুর হরিনাম করলেন, সে শুনল অনিচ্ছাকৃত। তার ভেতরে নাম শেষ হবে আর হরিদাস তার মনের ইচ্ছা পূরণ করবে। হরিনাম করতে করতে সকাল হয়ে গেল। ও বাবাজি, আমি আগামীকাল আবার আসব। পরের দিন আরো সেজে গুজে আসলেন। তুলসীটাকে একটা প্রণাম দিয়ে ভেতরে ঢুকলেন। সেই রাত্রি অপেক্ষা করার জন্য অঙ্গুলি দিয়ে নির্দেশ দিলেন। লক্ষ্মীহীরা বসে রইল, সারা রাত হরিনাম শুনল। হরিনাম শুনতে শুনতে প্রভাত হয়ে গেল। দুরাত্রি হরিনাম শুনে লক্ষ্মীহীরা মনে মনে ভাবলো, আমি যে এত সেজে গুজে আসি, মনে হয় বাবাজির ভালো লাগে না। দেখো বৈরাগ্য জেগে গেছে। আমি যে এমন সেজে গুজে আসি, মনে হয় বাবাজির ভালো লাগে না। আমাকে দেখে কত রাজা মহারাজ পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। আর ওই লোকটা চোখ বন্ধ করে এমন কি অনুভব করছে যে আমার মতো এত সুন্দরী একটা মেয়ে তার চোখের সামনে, অথচ আমার দিকে তাকাচ্ছে না। ওই চোখ বন্ধ করে এমন কি সে দর্শন করছে। আমি যে এত সেজে গুজে আসি, মনে হয় ওর ভালো লাগে না। তা ও যেমন বাবাজি সেজেছে, আজ আমি মাতাজি সেজে তার কাছে যাব। আমি এমন সেজে গুজে যাব না, মনে হয় ওর ভালো লাগে না। তাই খুলে ফেলে দিলেন সমস্ত গহনা। একটা সাধারণ শাড়ি, লাল ডুরা, চরণের গুগুর কুলে নুপুর পরলেন। চললেন, আজ একটা কিছু না করে আসবো না। গিয়ে বলছেন, আরে ও বাবাজি, দুরাত তো তোমার গান শুনলাম, তোমার তো একটাই গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমি গাইব, তুমি শুনবে। লক্ষ্মীহীরা যখন নিজে গান গাইতে চায়,
তার মুখ দিয়ে তখন কৃষ্ণ নাম এসে যায়। গাইতে চায় নিজের গান, কিন্তু মুখ দিয়ে নাম এসে যায়। কবিরাজ গোস্বামী বাদ বললেন, সাধু কি করে চিনবে? কারু কাছে যেতে হবে না। সাধু কেমন বলো গো আমায়? ওই ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে, সবার সঙ্গে চলতে চলতে, যদি এমন কারো সঙ্গে তোমার পরিচয় হয়ে যায়, সবার চরণদুলি নিতে নিতে যদি কোনোদিন এমন আচরণশীল সাধুর চরণদুলি অঙ্গে মাখা হয়ে যায়, সবার সঙ্গে আলিঙ্গন করতে করতে যদি কোনোদিন এমন সাধুর সঙ্গে একটিবারে অন্তর মিলে যায়, আলিঙ্গন হয়ে যায়, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, হয়ে যেতে বাধ্য। আমি আমার গান গাইতে চাই। ওই হরিনাম কেন আসে? কেন আসে এই নাম? গান গাইতে পারবো না তাতে কি হয়েছে? নাচতে তো পারবো। শুরু করলেন অঙ্গভঙ্গি, কামভাবে লিপ্ত করার জন্য অঙ্গভঙ্গি করতে শুরু করলেন। হাত পা বাঁকাতে বাঁকাতে সকাল হয়ে গেল। হরিদাস ঠাকুর স্নান করে, তুলসী স্নান প্রণাম পরিক্রমা করে, আহ্নিক কার্য সমাপন করে লক্ষ্মীহীরার কাছে এসে দেখে লক্ষ্মীহীরা বসে আছে। মা, বলো তুমি কি চাও আমার কাছে? আমি 3 রাত তোমায় বসিয়ে রেখেছি মা। আমার হরিনাম পূর্ণ না হলে যে আমি কারো সঙ্গে কথা বলি না। একটিবার বলো কি চাও তুমি? কেন তুমি আমার কাছে এসেছো? অন্তরটা যেন লক্ষ্মীহীরার ফেটে যাচ্ছে, আর নিজের প্রতি ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। ছি 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 ছি, আমি আসলাম ওই সাধুর সঙ্গে কাম ভাবে লিপ্ত হতে, আর ওই সাধু আমাকে মায়ের স্থানে বসিয়ে দিল। আমাকে তো এমন করে মা বলে কেউ ডাকেনি। আমি তো পতিতা, ভদ্র সমাজে আমার স্থান নেই। ও আমাকে মা বলে ডাকলো। ঠাকুর, সে কথা মুখে বলা ও পাপ। আমি যে কারণে এসেছি আমি মুখ দিয়ে আর বলতে পারবো না। ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে দাও। ঠাকুর, আমি এসেছি তোমার চরণে শরণ নিতে। সারা জীবন নাচ গান করে আমি যে আনন্দ পেয়েছি ঠাকুর, তার থেকে বেশি আনন্দ পেয়েছি আমি এই 3 রাত তোমার মুখে হরিনাম শুনে। এমন কি মিঠা আছে এই নামের মাঝে ঠাকুর, এমন কি শক্তি আছে এই নামের মাঝে। আমাকে কেমন জানি উদাস করে দিল ঠাকুর। আমি যে পাপী মারে, আমি জানতাম তুই আসবি। এই জন্যই তো আমি এই জঙ্গল ছেড়ে যাইনি। ওই জমিদার রামচন্দ্র কত আমাকে তাড়াবার চেষ্টা করেছে, আমি যাইনি মা। আমি তোর জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। একটা কথা বলি তোকে মা, আজ তোর শরীরে যৌবন আছে, তুই নাচতে পারিস, গাইতে পারিস, অন্যকে হৃদয়ে কামনা জাগাতে পারিস। মা, তুই যেদিন নাচতে পারবে না, তোর এই পা দুটি যেদিন অচল হয়ে যাবে রে মা, তুই যেদিন কারো কামনা পূরণ করতে পারবে না, সেই দিন কি ওই রামচন্দ্র কায়ের মতো জমিদারেরা তোকে ভালোবাসবে মা? মারে, আজকে তুই নাচতে পারিস, গাইতে পারিস, সবাই তোকে ভালোবাসে। এই সংসার বড় বিচিত্র রে মা।
তিন দিন বিছানায় পড়লে পেটের সন্তানও আগের মতো ভালোবাসে না। মারে জিজ্ঞেস করে আয় ওই জমিদার রামচন্দ্র কাকে, তোর যেদিন শরীর অচল হয়ে যাবে, যৌবন যেদিন ফুরিয়ে যাবে, সেই দিন ওই জমিদার তোকে ভালোবাসবে কিনা জিজ্ঞেস করে আয়। ভেবে দেখো মা, যে ছেলেটাকে না খাইয়ে খাও না, রাস্তার দিকে দাঁড়িয়ে তাকে কবে আসবে। এই রথ যদি অচল হয়ে যায়, ওই সন্তানটাই মনে মনে বলবে জঞ্জাল মরলে বাঁচি। আমার প্রত্যক্ষ একটা ঘটনা, এক জায়গায় অনেক অনুরোধ করছে, প্রভুজি একটু গৃহে আসেন, আমার শাশুড়ি বিছানায়। গিয়ে দেখি রুম স্প্রে দিচ্ছে, চারিদিকে এত দুর্গন্ধ, মাংস শরীর থেকে পচে পচে পড়ছে, চিৎকার করে ডাকছে ঠাকুর আমায় মৃত্যু দাও ঠাকুর, অথচ মরছে না। মৃত্যুর কাজ না করলে, মুক্তির কাজ না করলে কি মুক্তি হবে? পৃথিবীতে তার মতো দুর্ভাগী দুর্ভাগ্যবান আর কেউ নাই, যার এই শরীরটা বিছানায় পড়ে যায়। বাবা প্রত্যেক দিন ভগবানের কাছে এই প্রার্থনা করবে যেন তার নামটা নিয়ে এই রথ সচল থাকতে এই জগৎ থেকে যেতে পারো। আর এই জন্যই ভজন করতে হবে। ভজন 24 ঘন্টার মাঝে একটা সময় রাখতে হবে ভগবানের জন্য। সন্তান না কান্না করলে মা সন্তানকে খাবার দেয় না। খেলনা দিয়ে মা বলছে খেলা কর, ও মা আমি কুলে উঠব, বলছি না খেলা করতে। সন্তান যখন কান্না শুরু করে, মা তখন হাতের কাজ ফেলে দৌড়ে আসে, বাবা বাবা কান্না করিস না, আয় 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 কুলে আয় কুলে আয়। তুমি সারাদিন একটুটাকে ডাকবে না, একটু নয়ন জলে অঞ্জলি দেবে না চরণে, আর শেষের দিনে ভগবান তোমাকে উদ্ধার করবে। কি করে ভাবো, কি করে কল্পনা করতে পারো তুমি? হ্যাঁ, লক্ষ্মীরা রামচন্দ্রকার নিকটে গিয়ে ঘুঘুরগুলো ঢিল মেরে ফেলে দিল তার চরণে। বাবু এই নিন আপনার ঘুঘুর। কিরে খুলে ফেললি কেন ঘুঘুর পা থেকে? বাবু আমি আর নাচবো না। কেন? ওরে তোকে পাঠিয়েছিলাম ওই সাধুকে টলাতে, তুইও গিয়ে ওর কাছে টলে গেলি। বাবু আপনি জানেন না তিনি কে? ও সাধারণ কেউ নয় বাবু। একটিবার যদি আপনি তার কাছে যান, আপনিও তার দলে চলে যাবেন। আমি সারাটা জীবন কত নেচেছি, কত গেয়েছি বাবু, আমি এত আনন্দ পাইনি। এই 3 রাত ওর কাছে বসে হরি নাম শুনে যে আনন্দ পেয়েছি। কি আছে এই নামের মাঝে, এত কি মিঠা। বাবু আমি আর নাচবো না। আমার সকল গহনা আপনি যা আমায় দিয়েছিলেন ফিরিয়ে দিচ্ছি, আমার সকল কাপড় ফিরিয়ে দিচ্ছি। বাবু আমি জীবনে আপনার কাছে গহনা চেয়েছি শরীরকে সাজানোর জন্য, আমি আপনার কাছে দামি দামি উপহার চেয়েছি। বাবু আজ আঁচল পেতে একটা জিনিস ভিক্ষা চাইবো। বাবু সকল কিছু আপনি নিয়ে নিন, প্রতিদানে আমায় একটা ভিক্ষা দিন বাবু। বাবু বাকিটা জীবন আপনি আমাকে মুক্তি দিয়ে দিন বাবু। আমি আর এই 4 দেয়ালের মাঝে থাকতে পারছি না, আমায় খাঁচা থেকে উড়িয়ে দিন মুক্ত আকাশে, আমি হরি নাম গাইব, আমি কৃষ্ণ নাম গাইব। আপনি আমায় মুক্ত করে দিন, আমায় মুক্ত করে দিন বাবু। চলে আসলেন লক্ষ্মীরা হরিদাস ঠাকুরের কাছে। এই তো বেনাপুলের জঙ্গলে আপনাদের যশোরে, এখানে এই ঘটনাটা ঘটেছিল।
550 বছর আগে। ঠাকুর একটিবার চেয়ে দেখো আমার দিকে, কিছুই নেই, সব রেখে এসেছি, সব রেখে এসেছি ঠাকুর। আমি মহাপাপী, আমায় নাম দিন ঠাকুর। মারে এই নে তুলসীর মালা কণ্ঠে পরিধান কর, আর এই জপমালা 1,00,000 নাম জপ করবি, প্রতিদিন তুলসীর সেবা করবি, আর রাধা মাধবের চরণ তুলসী পাবি। মা মারে এই রাধা মাধব তোকে দিয়ে আমি তোর কাছ থেকে বিদায় নেব, আমার আর সকল দায়িত্ব শেষ হলো। ঠাকুর আমি যে বেশ্যা, আমি যে পতিতা, আমাকে যে সবাই ঘৃণা করে ঠাকুর। মা আজ তুই বেশ্যা, তোকে সবাই ঘৃণা করে। এই হরি নামের মাঝে এত শক্তি আছে রে মা, এই তুলসী মালার মাঝে এত শক্তি আছে রে মা, এই জপমালার মাঝে এত শক্তি আছে রে মা। একবার যে ধারণ করে এই নাম, একবার যে মুখে নেয়, মারে পরশ পাথরের ন্যায় পরিবর্তন করে দেয়। আমি বলে গেলাম তোকে, এই বেনাপুলের জঙ্গল একদিন তীর্থ হবে মা। তোর মতো বেশ্যা এই জায়গায় তুই দেবী রূপে পূজিত হবি, তুই এই জায়গায় দেবী রূপে পূজিত হবি। লক্ষ লক্ষ লোক আসবে তোর মতো বেশ্যার চরণ ধুলি নেয়ার জন্য, তুই দেবী হবে দেবী। দেখবেন এই যশোর বেশি দূরে নয়, লক্ষ হীরার একটা বিগ্রহ এখানে পূজিত হচ্ছে। হরিদাস ঠাকুরের সঙ্গে ওই নাম একটা বেশ্যাকে দেবী করে দিল। এই সাধু সঙ্গ একটা বেশ্যাকে দেবী করে দিল। সে বুঝেছিল নামের মাঝে মিঠা রয়েছে, যে পেয়েছে নামের মিঠা সে কি অন্য মিঠা চায়। শ্রীকৃষ্ণ মণ্ডল তাই আজ কুলে পুত্রটিকে নিয়ে বলছেন, বাবারে আমি এতটা গরিব, তোর মুখে যে একটু মধু তুলে দেব আমার এই সামর্থ্যটা নাই। আমি মহতের মুখে শুনেছি মধুর থেকে অতি মিষ্ট কৃষ্ণ নাম, তাই এই নাম আমি আজ তোর কর্ণমূলে তোকে তুলে দিচ্ছি বাবা। এই নামে প্রেমে তুই ভক্ত হো বাবা, আমি যেন জগতের বুকে কৃষ্ণ ভক্তের বাবা হতে পারি, বৈষ্ণবের বাবা বলে পরিচয় দিতে পারি। যে নামে পাষাণ গলিয়ে দেয়, যে নামে একটা বেশ্যা দেবী হয়ে যায়, যে কৃষ্ণ নামে চরণ পাহাড় দেখবেন বৃন্দাবনে পাথর গলে গিয়েছে, আর আমরা সংসারী মানুষ এই নাম শুনে, এই কৃষ্ণ কথা শুনে আমাদের মন গলে না, আমাদের মন পাথরের থেকেও শক্ত। লক্ষ জন্মের ময়লা আমরা নিয়ে এসেছি, লক্ষ জন্মের ময়লা নিয়ে আসার কারণে, লক্ষ জন্মের আবর্জনা হৃদয়ে মাঝে নিয়ে আসার কারণে এই হৃদয়ে এখনো কৃষ্ণ প্রেমের ঢেউ উঠে না। কর্ণমূলে কৃষ্ণ মণ্ডল পুত্রকে কৃষ্ণ নাম দিলেন। দেখুন পিতার দায়িত্ব কি, মায়ের দায়িত্ব কি। প্রথম দিন থেকে যারা শুনছেন যে একটা আদর্শ সন্তান কি করে লাভ করতে হয়, এই টপিকসের উপরে আজকে আমরা 4 দিন ব্যাপী শুনতেছি। একটা আদর্শ সন্তান পেতে গেলে মা বাবার ভূমিকা কি প্রথম থেকে শুনতেছি। আজ নাম রাখলেন ছেলেটার দুঃখী, কারণ কি এই দুঃখের সংসারে জন্ম, তাই নাম রাখলেন দুঃখী। সন্তানের নাম দুঃখী রাখলেন। গর্ভকালীন অবস্থায় তার মা কতটা সংস্কার জীবন লালন করেছিলেন তাও আমরা শুনেছি। একটু একটু করে দুঃখী বড় হতে শুরু করলো।
বড় হলো সে একটু একটু করে, কিন্তু তার মন সর্বদাই ব্যাকুল থাকে, তার মন সর্বদাই চিন্তিত থাকে। এক জায়গায় বসলে সেই দুঃখী চুপ হয়ে থাকে। কৃষ্ণ মণ্ডল তাকে কাছে নিয়ে ডেকে বলছে, বাবা তোর কি হয়েছে? এমন করে তুই চুপ হয়ে থাকিস কেন? বাবা আমি কোথায় যেন একটা অভাব অনুভব করি, সকল কিছু আছে, এরপরেও কোথায় যেন আমার একটা অভাব কি যেন নেই আমার। বাবা আমি সেদিন ভাগবত পাঠে শুনলাম, কৃষ্ণ কৃপা যদি পেতে হয়, রাধা রানীর কৃপা যদি পেতে হয়, তাহলে তত্ত্বদ্রষ্টা গুরু চরণাশ্রয় করা প্রয়োজন। তাই বাবা তুমি আমায় দীক্ষার ব্যবস্থা করে দাও, আমি গুরু চরণাশ্রিত হতে চাই। আমাদের শাস্ত্র বলছে 8 বছর বয়স হয়ে গেলেই মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে একজন তত্ত্বদ্রষ্টা গুরু চরণাশ্রয় করিয়ে দেয়া। 7 বছরের পূর্বে আমাদের কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। বয়স যখন 8 হয়ে যায়, সকল কিছুর হিসাব নিকাশ শুরু হয়ে যায়। তখন থেকেই কণ্ঠে একটা তুলসীর মালা পরিয়ে দিতে হবে, সন্তানকে একাদশী ব্রত পালন করানোর কথা বলতে হবে। 8 বছর বয়স হয়ে গেলেই প্রত্যেক মা বাবার দায়িত্ব একটা জপমালা সন্তানকে দেয়া, কারণ কলিযুগে নামই একমাত্র সম্বল। পরিবারের 5 জন সদস্য হলে 5টা জপমালা থাকবে, আপনি 2 মালা করেই করুন, প্রত্যেক দিন করতে হবে। ব্যাংকে যদি টাকা থাকে, একটা শরীরে রোগ হলে মনের মাঝে শক্তি থাকে, অন্তত বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা করানো যাবে। এরপরও যদি মারা যায়, সান্ত্বনা নিয়ে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি, আয়ু ছিল না দেখিয়ে তো দিয়েছি। এই হৃদয়ে ব্যাংকে যত বেশি পারের কড়ি জমা থাকবে, কড়ি জমা থাকবে, শেষের দিনে তার তত ভয় কম হবে। এই ব্যাংকের কড়ি তুমি নিয়ে যেতে পারবে না, বিল্ডিং নিয়ে যেতে পারবে না। বেনাপুল বর্ডার পার হলে কাঁটাতারের ওপারে গেলে এই দেশের টাকা ওই দেশে অচল হয়ে যায়। এই দেশের টাকা তার কাঁটার ওপারে চলে না। কি করে ভাবলে এই জগতের সকল কিছু ওই জায়গায় চলবে? হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দিন চলে যাচ্ছে বাবা, গোনার দিন। ব্যবসায়ী সারাদিন ব্যবসা করে রাত্রিবেলা খাতাটা খুলে হিসাব নিকাশ করে সারাদিনে কি কেনা বেচা হলো। বছরে একটা দিন হালখাতা করে, একটা দিন ডেবিট ক্রেডিট করে। বয়স 40 হয়ে গেল, 50 হয়ে গেল, একটা দিনও কি জীবনের হিসাব আমরা 50 বছর বয়সে কি করলাম? 50 বছর হলে 25 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছো, ঘুমিয়ে। 40 বছর হলে 20 বছর ঘুমে কাটিয়ে দিয়েছো, অর্ধেক জীবন চলে গিয়েছে। আর যদি 50 হয় আর কতদিন বাঁচবে? ঊর্ধ্বে 10 কিংবা 15 বছর বাঁচবে, কারণ 65-70 মাঝেই সবাই চলে যাচ্ছে। এখন 80 খুব কম খুঁজে পাওয়া যায়, 90 খুবই কম, 100 তো নাই বললেই চলে, খুবই কম। বয়স 60 হয়ে গেলে আর ঊর্ধ্বে 10 বাঁচবে, 15 বাঁচবে, করলে কি জীবনে? এখনো কি বাবার সময় হয়নি? অধিকাংশ সনাতনী হিন্দুরা মনে করে সাধন ভজন করার এখনো সময় হয় না, একটু বয়স হোক তারপর ভগবানকে ডাকবো। চাকরিজীবীরা মনে করে 59 বছর বয়সে সরকার চাকরি থেকে অবসর দিয়ে দেয়, তারপর অবসর নিয়ে একটু ভগবানকে ডাকবো। শাশুড়ি যারা, ওরা বৌমার হাতে চাবি দিয়ে বলে
আমার পক্ষে আর সংসার সামলানো সম্ভব নয় মা, তুই যেভাবে পারিস সংসার সামলা। কারণ কি, মা ইনভ্যালিড হয়ে গেছেন। সরকার চাকরি থেকে অবসর কেন দেয়? কারণ আমি ইনভ্যালিড হয়ে গেছি, আমার পক্ষে আর চাকরি করা সম্ভব নয়। সরকার আপনাকে ইনভ্যালিড হওয়ার কারণে চাকরি থেকে অবসর দিল, সংসার আপনাকে ইনভ্যালিড হওয়ার কারণে অবসর দিল। আর আপনি এই অবসর সময়টা, অপদার্থ সময়টা ভগবানকে ভজনের জন্য রেখে দেন। ভেবে দেখুন, যে বয়সে আপনাকে দেখাশোনা করার জন্য লোকের প্রয়োজন, এই বয়সে আপনি ভগবানকে কি করে ডাকবেন? শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ, আসে বানা আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের তার আসে। কখন জানি মরে যাব। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি আমার গেল কই। আগের মতো খাইতে পারি না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো নাচে না রঙ্গের বারই। সময়ের সঙ্গে সঙ্গে শরীর অচল হয়ে যাবে, তখন আর ভজন করার পরিবেশ থাকবে না। যৌবন থাকতেই ভজন করা উচিত। চাকরি ব্যবসা সকল করো, ভগবানের ভজনও করো। অধিকাংশ হিন্দুদের মাঝে এই কুসংস্কার যে ছেলেকে বিয়ে করিয়ে একসাথে ছেলে আর বউকে গুরু দীক্ষা নেওয়াবো। এবার গুরুদেবের যোগ্যতাও দেখি না, পরম্পরা আছে কিনা তাও দেখি না, শিষ্যের যোগ্যতা কি তাও দেখি না। কানে এসে একটা ফু দিয়ে গেল, হাতের জল শুদ্ধ হয়ে গেল। কিরে তুই এখনই একাদশী করিস, এই বয়সে কণ্ঠে মালা, এই বয়সে তিলক পরিধান করো, কিন্তু অন্য ধর্মের দিকে তাকাও, ওরা একে অপরকে সহায়তা করে ধর্ম প্রতিপালনের জন্য। আর আমরা কি করি? আমরা নিজে তো পালন করি না, কেউ যদি ধর্ম প্রতিপালন করে আমরা তাকে নিন্দা করি, টিকা টিপ্পনা করি, তাকে আরো সমালোচনা করি। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। হিন্দুদের হাত হয়ে গেছে তিনটা, একটা বাম হাত, একটা ডান হাত, আর একটা অজুহাত। অজুহাতটা অনেক লম্বা। দেখো বাবা, আমরা ব্যবসায়ী মানুষ, আমরা সময় পাই না। দেখো বাবা, আমরা চাকরিজীবী, আমরা সময় পাই না। সময় নাই, সময় নাই করে কাটিয়ে দিচ্ছ, সময় কোনোদিন হবে না। মৃত্যুর পূর্ব পর্যন্ত দায়িত্ব শেষ হবে না, এগুলোর মাঝেই করতে হবে। দেখো থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। কলিযুগের ভজন কি? কলিযুগের মানুষদের সহজে ভগবানকে প্রাপ্তির জন্য কি সিদ্ধান্ত দিলেন মহাপ্রভু, এগুলো আমাদের জানতে হবে। এগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো বাকি দিনগুলোতে। আমরা সংসারী মানুষ কি করি ভগবানকে লাভ করতে পারবো, সংসারী মানুষ কি করে আমরা ভগবানকে প্রাপ্তির পথে যাব। 8 বছরের পূর্বে কোনো কিছু আমাদের হিসাব নিকাশ হয় না, বয়স 8 হয়ে গেলেই সকল কিছুর হিসাব শুরু হয়ে যায়। তাই তোমার সন্তানের বয়স 8 হয়ে গেলেই মা হিসেবে তোমার দায়িত্ব, বাবা হিসেবে তোমার দায়িত্ব তোমার সন্তানকে একাদশী ব্রত পালনের কথা বলা। কারণ পৃথিবীতে যত পাপ রয়েছে সকল পাপের একটা প্রায়শ্চিত্তের বিধান আছে। একাদশী ব্রত যারা পালন করে না, এই পাপের কোনো ক্ষমা নাই, প্রায়শ্চিত্তের বিধান নাই। কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করিয়ে দিতে হবে, একজন তত্ত্বদ্রষ্টা গুরুচরণাশ্রিত করিয়ে দিতে হবে, এটা মা বাবার দায়িত্ব। তাই দুঃখী মণ্ডল আজ বাবাকে যখন এই কথা বলল, শ্রীকৃষ্ণ মণ্ডল অত্যন্ত সন্তুষ্ট হলেন। বললেন, কার কাছে পাঠানো যায় আমার ছেলেকে? বহু কষ্টে তিনি পুত্র লাভ করলেন। আপনারা জানেন, শুনেছেন, জগন্নাথের কাছে গিয়ে কত কান্নাকাটি করেছিলেন। তখন তিনি জানলেন একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কথা। কোথায় আছেন তিনি? এই তো কালনা, দক্ষিণ 24 পরগনা কালনায় গৌরীদাস পণ্ডিতের শিষ্য, যার নাম হৃদয় চৈতন্য। গৌরীদাস পণ্ডিতকে, গৌরীদাস পণ্ডিত ছিলেন ব্রজলীলাতে ভগবান কৃষ্ণের সখা সুবল
আর এই সুবল ছিলেন ত্রেতা যুগে বিভীষণের পুত্র তরুণী সেন। সুবল আসলেন গৌরীদাস পণ্ডিত হয়ে, তার প্রিয় শিষ্য হৃদয়ে চৈতন্য। ওই হৃদয়ে চৈতন্য কেন গুরুদেব তাকে নাম দিলেন? তার হৃদয়ের মাঝে স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে দর্শন করা হয়েছিল। হৃদয়ের মাঝে স্বয়ং চৈতন্য মহাপ্রভুকে দর্শন করেছিলেন। এই জন্য তার নাম হৃদয়ে চৈতন্য। হৃদয়ে চৈতন্যের কথা জানলেন, তাই পুত্রকে পাঠিয়ে দিলেন কালনার অভিমুখে। হৃদয় চৈতন্যের নিকটে কৃষ্ণ মণ্ডল সাধারণ গুরুদেবের শিষ্য হৃদয় চৈতন্য ছিলেন না, গৌরীদাস পণ্ডিতের শিষ্য তিনি। যে গৌরীদাস পণ্ডিতের গৃহে স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ প্রেমের বন্ধনে বাধা হয়ে রয়েছেন। দুটো বিগ্রহ মহাপ্রভু নিত্যানন্দের শরীর থেকে তারা প্রকাশিত হয়েছেন, আজও সেখানে আছেন। ঝলক দর্শন হয় বৃন্দাবনে এক জায়গায় বাকে বিহারী, ওই বাকে বিহারীতে ঝলক দর্শন হয়, আর এই কালনাতে ঝলক দর্শন হয়। অর্থাৎ ওই গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে আমরা যেমন মন্দিরের কপাট এইভাবে খুলে রাখি, এইভাবে খোলা হয় না, এমন করে কয়েক সেকেন্ড 5 থেকে 10 সেকেন্ড দেখানো হয় বিগ্রহ, আবার সঙ্গে সঙ্গে দরজা লাগানো হয়ে যায়, খোলা হয় আবার লাগানো হয়, খোলা হয় আবার লাগানো হয়, খোলা হয় আবার লাগানো হয়, কয়েক সেকেন্ড দেখানো হয়। এটাকে ঝলক দর্শন বলে। কেন? তার কারণ এই গৌরার নিতাই, গৌর হচ্ছেন আমার ভাবের ভগবান, প্রেমের ভগবান। কেউ যদি ভালোবেসে তাকে ডাকে, ভক্তের সঙ্গে তিনি চলে যান। বাকে বিহারী বৃন্দাবনে ঝলক দর্শন হয়, তার চোখের মাঝে এতটা প্রীতি রয়েছে, একবার যদি সেই ভগবানের চোখের দিকে কেউ তাকিয়ে কান্না করে, ভক্তের সঙ্গে ভগবান চলে যান। বাকে বিহারী বৃন্দাবনে এক জায়গাতেই, তাই বাকে বিহারী সব সময় দর্শন দেয়া হয় না, এরকম পর্দা টানা হয় আবার বন্ধ করে দেয়, পর্দা টানা হয় আবার বন্ধ করে দেয়। শোনাবো বাকে বিহারীর একটা লীলা, অনেক লীলা আছে। বৃন্দাবনে যখন মুসলমানরা আক্রমণ করলো, তখন সকল বিগ্রহকে জয়পুর নিয়ে যাওয়া হয়েছিল, বাকে বিহারীকে হাতি দিয়ে টেনেও নিয়ে যাওয়া যায় নাই। এই যে বাকে বিহারী বিগ্রহ, বাকে বিহারী স্বয়ং রাধা কৃষ্ণ একই অঙ্গে বিগ্রহটার। বাকে বিহারী রাধা এবং কৃষ্ণ, এই বিগ্রহ কে প্রকাশ করেছিলেন? হরিদাস গোস্বামী। তিনি বলেছিলেন ভগবানকে যে তুমি যে আবির্ভূত হলে, গান শুনে আবির্ভূত হয়েছিলেন কুঞ্জবনে, নিধুবনে, তখন বললেন যে তোমরা যে যুগল রূপে আমার এখানে আসলে, আমি তো সন্ন্যাসী, আমার না হয় এক টুকরা ধুতি ছিঁড়ে তোমাকে পরিয়ে দেব, কিন্তু আমি আমার ওই রাইদনির জন্য, রাধারানীর জন্য কাপড় পাবো কোত্থেকে? তখন সঙ্গে সঙ্গে রাধারানী ওই কৃষ্ণের শরীরের মাঝে প্রবেশ করে ফেললেন। রাধা কৃষ্ণের শরীরে প্রবেশ করেছেন। তার নাম বাকে বিহারী। বিহারী মানে যিনি বিহার করেন, আর তিনি তো ত্রিভঙ্গ ভঙ্গিম রূপে দাঁড়িয়েছেন বাঁকা হয়ে। এই জন্য বাকে বিহারীর বিগ্রহে অলঙ্কারও পরানো হয়, এক সাইড রাধা, এক সাইড কৃষ্ণ। এই বিগ্রহ দ্বারা ভগবান বুঝালেন রাধা আলাদা কেউ নয়, যিনি কৃষ্ণ তিনি রাধা। লীলারস আস্বাদিতে দুই দেহধারী। বৃন্দাবনে গেলে অবশ্যই বাকে বিহারী দর্শন করবেন। কেউ কি বাকে বিহারী দর্শন করেছেন? হরি বল, হরি বল। হ্যাঁ, বাকে বিহারী এত চমৎকার বিগ্রহ, হাজার হাজার ভক্তের সমাগম হয়। আপনাকে হাঁটু গেড়ে প্রণাম দেওয়ার প্রয়োজন নাই, দর্শন করলেই কৃপা। হাঁটু গেড়ে প্রণাম দিতে বাকে বিহারীতে নিষেধ। আমি একটু এমন করে নিচু হয়েছিলাম প্রণাম দিতে, এত আমার এই পিঠের উপরে ভক্তের এমন চরণের অনেক আঘাত, এটা আমার অনেক সৌভাগ্য ছিল, এত ভক্ত।
আর একটু হলে বলহরি হরিবল হয়েই যেতাম বাকে বিহারীর চরণে। ঝলক দর্শন, এমন করে বন্ধ, এমন করে খোলা, এমন করে বন্ধ, এমন করে খোলা, একেবারে আপনি ভালো করে দেখতেই পারবেন না। এটাকে ঝলক দর্শন বলে। বাকে বিহারীর মন্দিরে মঙ্গলারতি হয় না, 10টার সময় মন্দির খোলা হয়। বৃন্দাবনে এই মন্দিরে 10টায় খোলা হয়। বাকি সব মন্দিরে দেখবেন আরতি করা হয় 4:30টার দিকে, কিন্তু বাকে বিহারীতে আরতি হয় না। কারণ কি? কারণ ভগবান কৃষ্ণ রাস করে ওই বাকে বিহারীতে শয়ন করেন গিয়ে। তো রাস করে সারা রাত্রি ওই কুঞ্জবনে নিধুবনে রাস করে যখন গিয়ে শয়ন করবেন, তো ভোরবেলা তাকে কি করে জাগাবে? এই জন্য 10টার দিকে বাকে বিহারীর মন্দির খোলা হয়। কেন এরকম ঝলকের ব্যবস্থা করা হলো? তার কারণ ভক্তের সঙ্গে ভগবান চলে গিয়েছিলেন, এই জন্য বাকে বিহারী সব সময় খুলে রাখা হয় না, বারবার বন্ধ করা হয়, বারবার খোলা হয়। কারণ ভগবান কৃপা করে চলে যান ভক্তের সঙ্গে এই বাকে বিহারী। এবং আরেকটা বিষয় আমরা যে প্রসঙ্গে শুনছিলাম, গৌরীদাস পণ্ডিতের যে গৃহে গৌর নিতাই আবদ্ধ হয়ে আছেন, যে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হচ্ছেন হৃদয় চৈতন্য, যে হৃদয় চৈতন্যের নিকটে কৃষ্ণমণ্ডল তার ছেলেকে পাঠালেন দুঃখীকে। দুঃখী, যে দুঃখী বাবার কাছে বায়না ধরল, আমি একটুও শান্তি পাচ্ছি না, হৃদয়ে মাঝে আমার কেন জানি একটা কষ্ট হচ্ছে, আমি গুরুচরণাশ্রিত হতে চাই। তাই কার কাছে পাঠাবেন? তাই দেখলেন একমাত্র হৃদয়ে চৈতন্য, তার কাছেই পাঠানো যায়। তিনি অনেক ভজনশীল একজন মহাত্মা, একজন ভজনশীল সাধু। তাই হৃদয়ে চৈতন্যের কাছেই পাঠালেন। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হচ্ছেন হৃদয়ে চৈতন্য। এবার হৃদয় চৈতন্যের কথা তো আমরা জানবই, কিন্তু একটিবার গৌরীদাস পণ্ডিত সম্পর্কে একটু জেনে নিন। কার শিষ্য হৃদয় চৈতন্য? তাহলেই আপনাদের অনুভব হবে। স্বয়ং সুবল গৌরীদাস পণ্ডিত অদ্বৈত আচার্যের গৃহে আমার মহাপ্রভু যখন নিত্যানন্দের সনে ভাবে বিভোর রয়েছেন, আনন্দ লীলা করছেন, হঠাৎ করে গৌরীদাসের কথা মনে পড়ে গেল। গৌরীদাস সংসার ছেড়ে চলে গিয়েছিলেন প্রভুর কাছে। প্রভু বললেন, গৌরীদাস সবাই যদি সংসার ছেড়ে চলে আসে, তাহলে সংসারী মানুষরা কৃষ্ণ ভজন শিখাবে কি করে? আদর্শ কৃষ্ণ কেন্দ্রিক সংসার কি করে শিখাবে? তুমি সংসারে চলে যাও। খুব কষ্ট গৌরীদাসের মনে। প্রভু আমায় ফিরিয়ে দিলেন, বলেন, গৌরীদাস তুমি নবদ্বীপ আর শান্তিপুরের মাঝখানে গিয়ে বসতি নির্মাণ করো, যেন আমি শান্তিপুরে যেতে গিয়েও তোমার কাছে আসতে পারি। তাই গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠটা হচ্ছে কালনাতে, দেখবেন ওই গঙ্গার তীরে নবদ্বীপ আর শান্তিপুরের মাঝখানে। নিশ্চয় দর্শন করেছেন আপনারা যারা গিয়েছেন। ওই তেঁতুল বৃক্ষের নিচে স্বয়ং মহাপ্রভু, হিন্দিতে তেঁতুলকে বলা হয় ইমলি, হিন্দিতে আমরা বলি আমলি, তোমরা কি বলো? তেঁতুল। আমাদের সিলেটি ভাষা আমলি, আমলিকে তেঁতুলকে হিন্দিতে বলে ইমলি। বৃন্দাবনেও আমলি বা ইমলি বলে। ইমলি মানে হিন্দিতে তেঁতুলকে বলা হয় ইমলি তোলা। তো দেখবেন যখন গৌরীদাসকে প্রথম মহাপ্রভু দর্শন দিয়েছিলেন, দেখবেন গৌরীদাসের শ্রীপাতে মহাপ্রভুর চরণের চিহ্ন আছে এখনো পাথরের মাঝে। এগুলো দর্শন করে আসবেন। জীবন শুধু এই সকালে ঘুম থেকে উঠে 9টায় গিয়ে দোকানে বসলে আর রাত্রে 11টায় ফিরে নাক দেখে ঘুমানোর মাঝে জীবন নয়। এগুলোকে জীবন বলি না। আর একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে তারপর এক সময় বলো হরি হরি বল, মরে গেলে, এটাকে জীবন বলে না। অন্তত প্রত্যেকেই একবার হলেও তীর্থগুলো দর্শন করে আসা উচিত। স্বয়ং মহাপ্রভুর চরণের চিহ্ন রয়েছে, মহাপ্রভুর চরণের চিহ্ন পাথরের মাঝে। যেদিন গৌরীদাস পণ্ডিতকে এসে প্রভু কৃপা করলেন, পাথরের মাঝে যখন এসে দাঁড়ালেন, গৌরীদাস বৃক্ষের নিচে ভজন করছেন, মহাপ্রভু এসে দাঁড়ালেন
আর প্রভু যে জায়গায় দাঁড়ালেন এই জায়গায় প্রভুর চরণের চিহ্ন পড়ে গেল। আজও সেই চরণের চিহ্ন রয়েছে, পুজো হয় সেই জায়গায়। সেই গৌরীদাস পণ্ডিতের কথা প্রভুর মনে পড়ে গেল অদ্বৈত নিকেতনে। তখন সন্ধ্যা সময়ে নিত্যানন্দকে প্রভু বলছেন, দাদা চলো, আমার গৌরীদাসের কথা খুব মনে পড়ছে। ও দাদা, আমি গৌরীদাসের কাছে যাব। বলছে, এই রাত্রিবেলা তুই কই যাবে নিমাই? এই হরি নদী পার হবে কি করে? হরি নদী পার হয়ে যেতে হয়, কি করে যাবে পার হয়ে? বলছে, না তুমি চলো, আমার গৌরীদাসের কথা খুব মনে পড়ে গিয়েছে। নিত্যানন্দ প্রভুকে নিয়ে অদ্বৈত নিকেতন শান্তিপুর থেকে প্রভু ছুটলেন রাত্রিবেলা গৌরীদাসের গৃহে। নদীর পাশে এসে দাঁড়ালেন, হরি নদী পাশে দাঁড়ালেন। কেউ নেই, কেউ নেই। কে থাকবে? মাঝি থাকবে কি করে? ভব নদীর মাঝি এসে নিজে দাঁড়িয়েছে, কোনো মাঝি কি থাকতে পারে? ভব নদীর মাঝি এসে স্বয়ং দাঁড়িয়েছে, ঘাটের মাঝি থাকবে কি করে? ঘাটে নৌকা আছে, কোনো মাঝি নেই। যিনি ভবের নদীর মাঝি তিনি আজ এসে দাঁড়িয়ে আছেন, তাই কোনো মাঝি নেই। নিত্যানন্দ বলছেন, নদী পার হবে কি করে নিমাই? মহাপ্রভু বলছেন, কেন দাদা, তুমি উঠে বসো, আমি আজ নিজে নৌকা চালাবো, আমি নিজে নৌকা চালাবো, তুমি বসো। দয়াল নিত্যানন্দ গুরু তত্ত্বের আধার। নিত্যানন্দ হাতে বইটা দিলেন গৌরাঙ্গের, নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায় হেন নিতাই বিনেবাই, রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি দর নিতাইয়ের পায়। নিত্যানন্দ হাত ধরে গৌরাঙ্গের চরণ তরিতে তুলে দেন, এই জন্য হাতে বইটা দিলেন। গৌর হরি নিজে বাইছেন, চারিদিকে গুটে গুটে অন্ধকার। ভবের ঘাটের মাঝি আজ নিজে বাইছেন। রাধা ভাবি বিভুর গুড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না কথা কহে না, মনে বাতার আছে কি? রাধা ভাবি বিভুর আজ তিনি দুই নয়নে ধারা বইছে, নয়নের জল বইছে। রাধা বলি নাচে গুড়া, রাধা বলি গায়, হা রাধা বলি ইতি উতি দায়। রাধা বলি গুড়া মূর নেত্র নীরে ভাসে, রাধা বলি ক্ষণে খাদে ক্ষণে ক্ষণে হাসে। রাধা ভাবি বিভোর হয়ে স্বয়ং গৌর হরি হাতে বইটা নিয়ে বাইছেন। আমরা কীর্তনে গাই না, একবার রাধা নামের বাদাম দিয়ারে ভাই, আনন্দ বাজারে নেচে যাই। গানটা শুনছেন নিশ্চয়ই আপনারা। জগাই বলে শোন রে মাধাই বাই, কাল শুনেছি এই হরির নাম লাগলো বিষের নিয়ায়, আজ কেন নাম মিঠে লাগে রে ভাই? যে নাম কালকে শুনতে কানে বিষের মতো লেগেছে, আজকে কেন এত মিঠা লেগেছে ওই নাম? রাধা নামের বাদাম দিয়া রে ভাই। তখনকার সময় তো আর ইঞ্জিন চালিত নৌকা ছিল না। আপনারা অনেকেই দেখেছেন বাদাম দেয়া হতো। আমরাও আমাদের হাওড় অঞ্চলে বাদাম তোলা নৌকা দিয়ে আমরা গিয়েছি। রাধা নামের বাদাম দিয়ে রে ভাই, তারা আনন্দ বাজারে নেচে যায়। হাতে বইটা নিয়ে নদী পার হয়ে মধ্যরাত্রিতে গৌর হরি গৌরীদাস পণ্ডিতের গৃহে গিয়ে দাঁড়ালেন। অবাক হয়ে গেল গৌরীদাস, প্রভুর হাতে একটা বইটা। ও প্রভু, আমার কি সৌভাগ্য, এত রাত্রে তুমি। পণ্ডিতে কহয়ে শান্তিপুরে গিয়াছিনু,
হরি নদী গ্রামে আসি নৌকায় চড়িলু, গঙ্গা পার হইলু বইটা বাহিয়ে, এই লয়ে বইটা আমি তোমারে দিয়াই হে। হাতে বইটা প্রভু এসে দাঁড়ালেন গৌরীদাস পণ্ডিতের কুটিরে। হাতে বইটা দেখে অবাক হয়ে গেলেন গৌরীদাস। প্রভু তুমি কোত্থেকে আসলে? শান্তিপুর থেকে চলে আসলাম গৌরীদাস। আমার হৃদয় মাঝে বড় টান অনুভব হচ্ছে তোমার জন্য। নয়নের জলার ধরে রাখতে পারলেন না গৌরীদাস, তুমি আমায় এত ভালোবাসো, এত রাত্রে তুমি আমার জন্য চলে এসেছো। এই বইটাটা আমি তোমায় দিতে এসেছি গৌরীদাস। ভালো করে বুঝবেন তত্ত্ব কি। গৌরীদাস, এই বইটাটা আমি তোমায় দিতে এসেছি। এই লহ বইটা এবে দিলাম তোমায়, ভব নদী হইতে পার করহ জীবেরে, এত বলি আলিঙ্গন কইলা পণ্ডিতেরে। এই বইটাটা আমি তোমায় দিলাম ভব নদী পার করার জন্য। কারণ গৌরীদাস পণ্ডিতের হাতে বইটা দিয়ে গৌর সুন্দর দেখিয়ে দিলেন গৌরাঙ্গের চরণ তরিতে তুলে দেওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো দয়াল শ্রী গুরুদেব। গুরুদেব হলেন এই ভব নদী পার করার ত্রাণকর্তা। এই জন্য গৌরীদাস পণ্ডিতের হাতে গৌর সুন্দর বইটাটা দিয়ে বললেন, এই নাও, এই বইটা তোমায় দিলাম, তুমি জীব সকলকে পার করবে। কাঁদতে কাঁদতে ভেসে গেল, নয়নের জল আর আটকাতে পারলেন না গৌরীদাস পণ্ডিত। মহাপ্রভু গৌরীদাসকে যে বইটা দিয়েছিলেন, আজও সেই বইটা, 500 বছর আগের বইটা সেই গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে আছে। দর্শন করেছো বাবা বইটাটা? আর নিজের হাতে একটা গীতা, মহাপ্রভু নিজের হাতের লেখা একটা গীতা উপহার দিয়েছিলেন গৌরীদাস পণ্ডিতকে। আজও সেটা সংরক্ষণ আছে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে। সেই গৌরীদাসকে এতটা ভালোবাসতেন, তার প্রিয় শিষ্য হৃদয় চৈতন্য, আমাদের প্রসঙ্গ হৃদয় চৈতন্যর, যার নিকটে শ্রীকৃষ্ণ মণ্ডল তার পুত্র দুকিকে পাঠালেন। গৌরীদাস পণ্ডিতের কাছে গিয়েছিলেন গৌরার নিতাই সন্ন্যাস যখন নেবেন মহাপ্রভু। সন্ন্যাসের আগে তো তার নাম মহাপ্রভু নয়, সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আগে তাকে নিমাই বলা হতো, বিশ্বম্বর বলা হতো, গৌরাঙ্গ, গৌর সুন্দর, গৌর হরি, গুড়াছাদ, এইসব নামে ডাকা হতো। গৌরীদাসকে গিয়ে বলছেন, গৌরীদাস আমি তোমার নিকটে এসেছি একটা বার্তা দেওয়ার জন্য। কি প্রভু? গৌরীদাস আমি তোমার নিকটে বিদায় নিতে এসেছি। কিসের বিদায়? গৌরীদাস আমি তো সন্ন্যাসে যাব। কথাটা শোনার সঙ্গে সঙ্গে গৌরীদাসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রভু এ কেমন কথা বলছো? তুমি চলে গেলে আমি কি করে থাকবো? আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, আমি সংসারে থাকবো না। আমি তোমায় ছাড়া থাকবো না, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। না গৌরীদাস, তা হয় না, তুমি সংসারেই থাকো। কাঁদতে কাঁদতে গৌরীদাস প্রভুর চরণে লুটিয়ে পড়লেন, না আমি তোমায় বিদায় দিতে পারবো না, তুমি আমার গৃহ ছেড়ে যেতে পারবে না। পড়ে গেলেন চৌকাটের সামনে, আমরা যাকে সেলামি বলি, চৌকাট, এটার পাশে লম্বা হয়ে শুয়ে পড়লেন গৌরীদাস আর বললেন, যদি যেতে হয় আমার বক্ষের মাঝে পা দিয়ে যাবে, আমি তোমাকে আমার গৃহ থেকে যেতে দেব না। কাঁদতে কাঁদতে বক্ষ বেসে গেছে, বিদায় দেবেন না তিনি। গৌরীদাসের নয়নের জল সহ্য করতে না পেরে মহাপ্রভু গৌরীদাসকে বলছেন, গৌরীদাস
তুমি এমন করে কান্না করিও না, তোমার নয়নের জল আমি আর সহ্য করতে পারছি না। ঠিক আছে গৌরী দাস, আমি তোমার গৃহে থাকব, আমি ভক্তি আর প্রীতিতে বন্দী হয়ে যাই। আমরা দুটি ভাই গৌর নিতাই, আমাদের এই দেহটাকে দুটি বিগ্রহ আমরা তৈরি করছি, দুটা মূর্তি তৈরি করছি। তুমি উঠে দাঁড়াও, কাকে রাখবে তুমি? সঙ্গে সঙ্গে মহাপ্রভু আর নিত্যানন্দ তাদের শরীর থেকে আর দুটি মূর্তি তৈরি করলেন। গৌরীদাস পণ্ডিত নিজে রান্না করে খাওয়ালেন, বলেন কোন দুইজনকে তুমি রাখতে চাও? গৌর দুইজন, নিতাই দুইজন, কোন দুইজনকে রাখতে চাও? এবার গৌরীদাস বললেন আমি এই দুইজনকে রাখতে চাই। সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিত্যানন্দ গিয়ে আসনে বসলেন গৌরীদাসের, বাকি দুইজন চলে যাচ্ছেন। গৌরীদাস পিছনে ডেকে বলছে, প্রভু যে দুইজন তোমরা চলে যাচ্ছ আমি এই দুইজনকে রাখতে চাই। সঙ্গে সঙ্গে ওই আসন থেকে দুইজন উঠে চলে যাচ্ছে, আর ওই দুইজন এসে আবার আসনে বসছে। যাওয়ার সময় গৌরীদাস বলছেন, তোমরা যেভাবে আমার সঙ্গে কথা বলো, শাক খেতে বায়না ধরো, মহাপ্রভুর তো প্রিয় শাক, ওরাও কি এমন করে আমার সঙ্গে কথা বলবে? হ্যাঁ, আজও সেই বিগ্রহ আছে, একবার দর্শন করে আসবেন, সাক্ষাৎ যেন গৌরাঙ্গ এমন করে দাঁড়িয়ে আছে, নিত্যানন্দ এমন করে দাঁড়িয়ে আছে। এই বিগ্রহ অপূর্ব, আমি সারা দিন ছিলাম তথাপি দর্শনের তৃষ্ণা মিটে নাই। মনে হচ্ছে যেন মহাপ্রভু দাঁড়িয়ে আছেন এমন করে, একদিকে মহাপ্রভু একদিকে নিত্যানন্দ দাঁড়িয়ে আছে। কত বায়না ধরতেন গৌরীদাসের কাছে, আমাকে শাক রান্না করে দে, কলার মোচা দে। কাউকে দেখাতেন না, লুকিয়ে রাখতেন বিগ্রহ। মহাপ্রভু সন্ন্যাসে যাওয়ার পর সবাই গিয়ে সচিমাকে বলতো যে এরকম নাকি একটি নিমাইয়ের বিগ্রহ বানিয়েছে, অনেক সুন্দর। সচিমা আসলেন তাকে দেখতে, দেখে বললেন গৌরীদাস সবাইকে একটু দেখিও। তখন থেকে গৌরীদাস ঝলক দর্শনের প্রক্রিয়া করলেন, অর্থাৎ আগে তো কাউকে দেখাতেন না, দরজা বন্ধ করা হয় আবার খোলা হয়, বন্ধ করা হয় আবার খোলা হয়। কারণ কি? কারণ এক ভক্তের কান্নাকাটিতে মন্দির থেকে গৌর নিতাই চলে গিয়েছিলেন। এতটা প্রেমের ভগবান, প্রেম পুরুষোত্তম। এই জন্য দরজা লাগানো হয় আবার বন্ধ করা হয়, লাগানো হয় আবার বন্ধ করা হয়। এটা হচ্ছে ঝলক দর্শন। অবশ্যই একবার হলেও দর্শন করে আসবেন, এত সুন্দর বিগ্রহ। আর এই বিগ্রহগুলো সাধারণ বিগ্রহ নয়, স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দের অভিন্ন তারা শরীর থেকে বের হয়েছে। সেই গৌরীদাস পণ্ডিতের সুযোগ্য শিষ্য হৃদয় চৈতন্য, আর ওই হৃদয় চৈতন্যের কাছে গিয়েছেন দুঃখী মণ্ডল দীক্ষা নেয়ার জন্য। আগামীকাল আমরা শুনবো সেই হৃদয় চৈতন্য কি আদৌ দুঃখীকে দীক্ষা দিয়েছিলেন, বা দীক্ষা নিতে গিয়ে তাকে কি একজন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়া শিষ্যের কিসের মাধ্যমে নিতে হয়? দীক্ষা নেওয়া কি এত সহজ? শিষ্যের যোগ্যতা কি? গুরুদেব ইচ্ছে করলেই দীক্ষা দিয়ে দেবেন, শিষ্য ইচ্ছে করলেই দীক্ষা পেয়ে যাবে? শাস্ত্র কি বলছেন এই বিষয়ে? এই বিষয়ে